নতুন একটা ঘোষণাপত্র দিয়েছে না সরকারের পক্ষ থেকে, সেই ঘোষণাপত্রে কি 47-এর উল্লেখ আছে? নাই, কিন্তু নাই। 47 যদি না হইতো, পূর্ববঙ্গ না হইলে কিন্তু বাংলাদেশ হইতে পারতো না। তো স্বাধীন বাংলাদেশ হওয়ার যে একটা বড় ইভেন্ট হলো 47, এটাকে কেন বলা হয় না? কারণ ওই 47 হওয়ার ক্ষেত্রে আপনার অবদান ছিল। ভারত শব্দটা ইটসেলফ একটা প্রবলেমেটিক শব্দ। ভারত বলে কোনো দেশ, এই অখণ্ড ভারতের কথা বলে না, এই নামে কোনো দেশ কিন্তু ছিল না। ভারত কখনোই ইউনাইটেডভাবে একত্রিত ছিল না। ইন্ডিয়া, হিন্দুস্তান বা ভারত কোনো নামেই না। জেফ্রি ওয়ার্ডির একটা বই আছে, ইমাজিন হিন্দুইজম। রিচার্ড কিংয়ের একটা বই আছে, ব্রিল থেকে পাবলিশ করা। আবার রাউটলেজের একটা সিরিজ আছে এটার উপরে, তার 3টা বইয়ের নাম বললাম, এটা একজন মুসলমানের লেখা না। তারা বলছে যে হিন্দু ধর্ম নামে বর্তমানে যেটা পাওয়া যায়, এইভাবে হিন্দু ধর্ম কখনোই ছিল না, এটা ইংরেজরা তৈরি করে দিছে। কিসের জন্য? হান্টারের কথাতে ফিরে যান, তাদের শাসনের সুবিধার্থে। কিসের সুবিধার্থে? যাতে ইজিলি তারা শাসন করতে পারে এবং তাদের শাসনের সপক্ষে শিক্ষিত খাদেমরা দাঁড়ায় যায়। শিক্ষিত কয়েকজন খাদেমের নাম এখন আমি তিলাওয়াত করিয়ে শুনিয়ে আপনাদেরকে। 1 নম্বর হলো রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর হলো কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আর দুজনের নাম কমো না। শত শত কবিতা রবীন্দ্রনাথ লিখছেন, লেখেন নাই? শত শত উপন্যাস রবীন্দ্রনাথ লিখছেন, লিখেন নাই? গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ লিখছেন। কোথায় তিনি মুসলমান চরিত্র স্থান দিচ্ছেন? আছে? হ্যাঁ আছে। ওই যে আলোচনার আমি করছি, যেখানে আছে সেখানে কি হিসেবে আছে? উৎপীড়ক হিসেবে আছে, ম্লেচ্ছ হিসেবে। তিনি যখন ইয়েদেরকে, মুঘলদেরকে পরিচয় করা দিচ্ছেন, মারাঠাদের এগেনস্টে তিনি তাদেরকে মার কাটকার অত্যাচার হিসেবে পরিচয় করা দিচ্ছেন। এর বাইরে আর কিছুই না। এই জন্য গোপাল হালদারের কথা বললাম, বাংলার সংস্কৃতির রূপরেখা অনলাইন অ্যাভেলেবল। আপনি খুঁজে মহরম পাবেন না, আপনি খুঁজে ঈদ পাবেন না, আপনি খুঁজে কুরবানি পাবেন না, আপনি খুঁজে রোজা পাবেন না। কি পাবেন? শুধু দুর্গা পাবেন, কালী পাবেন, সরস্বতী পাবেন, চৈত্র সংক্রান্তি পাবেন, চৈত্র মেলা পাবেন, পুষ মেলা পাবেন। কেন? তারা বাঙালি বলতে কি মনে করতেছে? হিন্দু। আসছেন বিশিষ্ট লেখক, সম্পাদক ও অ্যাক্টিভিস্ট মোহতারাম জাকারিয়া মাসুদ ভাই, যার হৃদয়গ্রাহী বক্তব্যে আলোড়িত হয় সমকালীন বিভিন্ন সভা সেমিনার। আপনারা সবাই তাকে চেনেন এবং অনলাইনে অফলাইনে বিভিন্ন সেমিনারে তার বক্তব্যগুলো শুনে থাকেন। তার আলোচনার বিষয়বস্তু বাঙালি জাতীয়তাবাদের গোড়ার কথা। এই আলোচনায় আমরা শুনবো বাঙালি জাতীয়তাবাদের শিকড়, তার ঐতিহাসিক সূত্র এবং সামাজিক প্রেক্ষাপট। এবং আজকের প্রসঙ্গ ইনশাআল্লাহ, মানে এই বিষয়টা কিভাবে আমাদের আজকের যুগের সাথে, আজকের সময়ের সাথে কিভাবে প্রাসঙ্গিক, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত শুনবো জাকারিয়া মাসুদ ভাইয়ের বক্তব্যে ইনশাআল্লাহ। মঞ্চে আসছেন বিশিষ্ট লেখক, সম্পাদক, অ্যাক্টিভিস্ট মোহতারাম জাকারিয়া মাসুদ। ঘুমায় যাইতে পারেন, আবার ঘুমায় গেলে উঠে যান ইনশাআল্লাহ। আসলে এই যে আমরা, মানে এই টপিকটা আমি স্পেশাল আমি নিজেই বেছে নিয়েছি, কারণ আছে যে আমাদের দেখেন ইতিহাসের বয়ান বলেন, মিডিয়াতে বলেন, যে জায়গাতে আপনি দেখেন শাহবাগীরা সংখ্যায় কম, কিন্তু তারা সব জায়গায় শক্তিশালী। যেমন ধরেন বিপ্লবের পরে, 24-এর বিপ্লবের বা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার আসবে, এখানে তো সবার মত প্রতিফলিত হবে, এটাই তো মোটামুটি মানুষ চাইছিল। ধরেন আপনি ইসলামী চান না, ঠিক আছে, ইসলামটাকে সাইড করেই বলেন যে আপনি ইনসাফ ভিত্তিক একটা বন্টন চেয়েছিলেন, অন্তত উপদেষ্টা পরিষদে, তাই না? দেখুন তো উপদেষ্টা পরিষদে যতজন শাহবাগী আছেন, ততজন কি ইনসাফ মাইন্ডের লোক আছেন যারা ইনসাফ চান, সেকুলার দৃষ্টিকোণ থেকে যে ইনসাফ অন্তত অতটুকু চান? আছেন? ম্যাক্সিমাম কি এনজিওবাদী উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা। মানে কোথাও ইনসাফ যেটাকে বলে সেকুলার দৃষ্টিকোণ থেকে, আমি ইসলামের কথা বলতেছি না, কারণ ইসলাম তারা পছন্দ করেন, ইসলাম আগে সাইড করে দিয়েছে, এটা আপনি পাবেন না। আপনি ইন্টেলেকচুয়াল জগতে যান, শুধু তারা আর তারা। আপনি ইতিহাস লিখবেন বইয়ে, কিতাবপত্রে, শুধু তারা আর তারা। যার কারণে কি হয়েছে যে আমরাও যে একটা মানুষ, আমাদেরও যে একটা লম্বা সময়ের ইতিহাস আছে, আমরাও যে এই জমিনে অনেক বড় অবদান রাখছে, এবং সেই অবদান রাখার কারণে কিন্তু তারা আজকে কথা বলতে পারতেছে। দেখেন তারা একটা কথা বলে কি, যে আমাদেরকে স্পেস দেয়, আমরা তাদেরকে স্পেস দিচ্ছি, এটা কিন্তু তারা বলে না। ধরেন কথার কথা, এই যে আমাদের নতুন একটা ঘোষণাপত্র দিচ্ছে না সরকারের পক্ষ থেকে, সেই ঘোষণাপত্রে কি 47-এর উল্লেখ আছে? নাই, কিন্তু নাই। 7ই মার্চের ওই যে ইয়ের কথা উল্লেখ আছে, যে কি বলে 7ই নভেম্বরের কথা উল্লেখ আছে। 7ই নভেম্বরের যে 47টা বেশি ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এটা একটা বড় ইভেন্ট, আমি স্বীকার করলাম, কিন্তু 47টা আরও বেশি বড় ইভেন্ট না? কেন বলেন তো দেখি? 47 যদি না হইতো, পূর্ববঙ্গ না হইলে কিন্তু বাংলাদেশ হইতে পারতো না। হয়তো আপনারা বলেন, যদি আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের মাধ্যমে 47-এ পূর্ববঙ্গ না পাইতাম, সেটা কি বাংলাদেশ আকারে আসতো? কারণ তো পূর্ববঙ্গ হওয়ার প্রথম স্টেপ, বাংলাদেশ হওয়ার প্রথম স্টেপ কি? পূর্ববঙ্গ হওয়া। আর নয়তো আমরা কি থাকতাম?
পশ্চিমবঙ্গের সাথে ম্যাচ করে বঙ্গ বা অন্য কোনো একটা নাম আমাদের হইতে পারতো, স্বাধীন বাংলাদেশ তো আমরা পাইতাম না। তো স্বাধীন বাংলাদেশ হওয়ার যে একটা বড় ইভেন্ট হলো 47, এটাকে কেন বলা হয় না? কারণ ওই 47 হওয়ার ক্ষেত্রে আপনার অবদান ছিল, আমার বাপের অবদান ছিল, আমার দাদার অবদান ছিল। এটা স্বীকার করলে তো আর গোসল করতে হবে। কত চিন্তা করছে গোসল করবে না, কারণ গোসল আরবি শব্দ, গোসল করলে তার ইমান থাকবে না। দেখ গোসল যাতে না করা লাগে এর জন্য কি করছে, 47 বাদ দিয়েছে, এখন তার গোসল করতে না, স্নান টান করলে চলে। বুঝলেন দাদা? এরকম হয়ে যাচ্ছে বিষয়টা। তো এইটার জন্য তারা কি করছে, ইতিহাস থেকে আমাকে, আপনাকে, আপনার বাপকে, দাদাকে, সবাইকে সরাই দিছে। এখন আমরা একটা আইডেন্টি ক্রাইসিস দেবো, কি জানি হইলো, আসলে কি রাজাকার কিনা, আসলে কি বাপদাদারা দেশের বিরুদ্ধে ছিল কিনা। তো এরকম একটা টেন্ডেন্সি আমার মধ্যে আসে। তখন ওরা বলে কি যে আমরা আপনাকে স্পেস দিছি কথা বলার জন্য, অথচ আমরা তোমাদেরকে স্পেস দিলাম, আমরা স্বাধীনতা এনে দিলাম, আমরা লড়াই করলাম, আমরা রক্ত দিলাম, এগুলো তারা বলতে চায় না। প্রথমটাকে 47কে অস্বীকার করে। একটা কারণ, বড় কারণ কি, 47-এ যে দেশটা ভাগ হচ্ছে, কিসের ভিত্তিতে ভাগ হচ্ছে? এই ভাগ শব্দটা একটা খারাপ শব্দ, এটা আমি বোঝানোর জন্য ভাগ শব্দটা বললাম। কারণ দেশ তো ভাগেই ছিল। বলেন তো, ইংরেজরা কি গোটা হিন্দুস্তান শাসন করতো না? প্রিন্সলি স্টেট ছিল, যেগুলোতে ইংরেজদের আন্ডারে ছিল না। সেখানে মারাঠা ছিল, হায়দ্রাবাদ ছিল, খাইবার পাখতুনখোয়া ছিল, কাবাইলা অঞ্চল ছিল, এগুলো তো ইংরেজদের আন্ডারে ছিল না। সো যে তার একটা বলে হিন্দুস্তান ভাগ করে ফেলতেছে, আর হিন্দুস্তান তো ভাগে ছিল, ওটা ভাগ করার কি আছে? এই যে আপনারা বলুন অখণ্ড ভারত, এটার একটা বয়ান আপনি আমাকে শিখে দিছে কি, বাংলা ভাগ, দেশ ভাগ, ইন্ডিয়া ভাগ, ভারত ভাগ, অথচ এগুলোতে বিভক্তি ছিল, এই কথাটা বলা না। বুঝেন না? রমেশ্বর দত্ত একটা বই, হিস্ট্রি অফ বেঙ্গল, 3 খণ্ডের লেখা বই, তাই না? ওইতে স্পষ্ট করে বলছেন যে অখণ্ড ভারত বলে কোনো ধারণার সাথে ভারতবাসী পরিচিত ছিল না। কেন? ভারতে দেখেন ভাগটা ছিল মূলত কালচারের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এটা কিন্তু আমি ভূমিকা বলতেছি, আম্মাবাদ একটু পরে বলবো, ঠিক আছে? মূল আলোচনায় পরে যাবো, একটু শানে নজরুল বলে নিতেছি আপনাদের। ভারতে মূলত ভাগটা ছিল কালচারের ভিত্তিতে, মানে ভাষা ভিত্তিক কালচার, গোত্র ভিত্তিক কালচার। যেমন ধর মারাঠি আলাদা কালচার, গুজরাটি আলাদা কালচার, বাঙালি আলাদা কালচার, পাঞ্জাবি আলাদা কালচার, এইভাবে মাল্টিপল বিভিন্ন কালচারের দেশ ছিল ভারত। এটা না ইউনাইটেড কোনো ইন্ডিয়া ছিল, না তার সেন্ট্রাল কোনো ধর্ম ছিল, না তার সেন্ট্রাল কোনো কালচার ছিল। বিভিন্ন ভাগে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে ভারতবাসী বিভক্ত ছিল। যেমন একটা কথা খেয়াল করেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আপনারা ভাগ করছেন না? মুসলমানরা আসার আগে তাদের এটার মধ্যে আবার কি, উত্তর প্রদেশের ব্রাহ্মণ বাঙালি ব্রাহ্মণের মধ্যে ফারাক ছিল, জানেন? আবার এর মধ্যে একটা ছিল কি, এই যে ঠাকুর সাহেবের আলোচনা করা যায় না, ভাসুর মানুষ বললে আমাদের যে 7 মে ঠাকুর বলে ঘোষণা করা হয়। সো তো ওনার পরিবার কি ব্রাহ্মণ ছিল জানেন? পিরালি ব্রাহ্মণ ছিল। তাদের সাথে পিওর ব্রাহ্মণরা বিয়ে দিতে চাইতো না। কি কারণ জানেন? ওরা মনে করতো, ধরেন মুসলমানদের বাড়িতে গরু রান্না হচ্ছে, এই গরুর ঘ্রাণ যদি কেউ নেয় তাহলে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে, যারা ঠাকুর পরিবারের ছিল। এই জন্য তার নাম দিয়েছে কি, পিরালি ব্রাহ্মণ। এবং উত্তরপ্রদেশে যারা ব্রাহ্মণ ছিল, ধরেন ইউপি, যেখানে মূলত হিন্দুত্ববাদের একেবারে পিওর বীজ আপনি পাবেন সো কল্ড, তারা এই পূর্ববঙ্গের ব্রাহ্মণদের সাথে কখনো বিবাহ বন্ধন আবদ্ধ হইতো না। তাদেরকে মূলত অচ্ছুত, অন্তজ, মানে এদের জাত চলে গেছে আর কি, ইমান ভঙ্গ হয়ে গেছে। এরকম ইমান ভঙ্গের কিছু কারণ আছে না, ওদেরও ব্রাহ্মণের ইমান ভঙ্গের কিছু কারণ আছে। তার মধ্যে একটা কি, যে পূর্ববঙ্গের ভাষাকে তারা গ্রহণ করছে, যেটা শতায়ুর ভাষা। এটা তাদের, এই যে নিহার রঞ্জন রায়ের একটা বই আছে না, বাংলার ইতিহাস আদি পর্ব, এখানে সে স্পষ্ট করে লিখছেন যে পূর্ববঙ্গকে তারা ঘৃণা করতো। এটার ভাষাকে বলতো অসুরের ভাষা, পাখির ভাষা, মানে এটা অবৈদিক, অপবিত্র, আমরা নাপাক বলি না, নাপাক অপবিত্র ভাষা ছিল পূর্ববঙ্গের ভাষা। সো এটাকে যেহেতু গ্রহণ করছে, তাহলে তাহলে কি করতে হবে, যোগ্য করে যে কোনো মূল্যে তার ইমান ফিরে আনতে হবে। কিন্তু তারপরেও সে পিওর ব্রাহ্মণের সাথে বিবাহ করার মতো যোগ্যতা অর্জন করতে পারবে না। এই ছিল রার এবং পূর্ববঙ্গ আমাদের পার্থক্য। আবার রারের সাথে সেন্ট্রাল ভারতে না, এরা যেহেতু পূর্ববঙ্গের সংস্কৃতি আছে, তার মধ্যে তার ইমান কিছু কম পড়ছে, ইমানে ঘাপলা হয়েছে। সো এদের সাথে সেন্ট্রাল ভারতের ব্রাহ্মণরা বিয়ে করতো না। এই ছিল অবস্থা। এরপরে মুসলমানরা আসলো, স্বর্ণ শিখরে মুসলমানরা নিয়ে গেলো, আমি আলোচনা শুরুতে বলবো ইনশাল্লাহ। এরপর আসলো ইংরেজরা এসে তাদের শাসনের সুবিধার্থে একদল মানুষ সৃষ্টি করার পরিকল্পনা করলো। এবং তারা দেখলো স্বভাবতই এই মানুষ, সকল যদি বলি খাদেম, উন্নত প্রজাতির কিছু খাদেম তৈরি করার জন্য তারা চেষ্টা ফিকির করলো। এই খাদেম তৈরির প্রক্রিয়া যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো তারা কারা, ওই যাদের নাম নেওয়া যায় না তারা, তাই বোঝেন না, নাম নেওয়া যাবে না, নিলে আবার প্রথম আলো গোষ্ঠীর ওজন নষ্ট হয়ে যাবে।
বড় একটা কলাম চেপে দিবে, কি বললেন জাকারিয়া মাসুদ, দেখুন ভিডিও সহ। ঠিক আছে না, তার নাম বলবো না, ভাসুর টাসুর বলবো, মাঝে মাঝে তার বুঝে নেবেন। তো দেখা গেল হান্টার বলতেছে, তার বই আছে না দ্য ইন্ডিয়ান মুসলমানস, ভূমিকাতে সে স্পষ্ট করে একটু যে আমাদের প্রতি সহানুভূতিশীল, ব্রিটেন রানীর প্রতি সহানুভূতিশীল হলো এরা, ভাসুররা, তাই না, তাদের নাম নেওয়া যায় না। আর আমাদের প্রতি সবচেয়ে বেশি শত্রু মনোভাবাপন্ন হইল মুসলমানরা, এই যাদেরকে অন্তজ করে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে রাখা হয় বর্তমানে আর কি। সো দেখেন, একটা আধিপত্যবাদী শক্তি হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এরকম অঞ্চলগুলো তারা দখল করে ফেলছে, যদিও এই নামে তখন আলাদা ছিল না, হিন্দুস্তান যদি বলি, দখল করে ফেলছে। ওরা কি আমাদের শত্রু না বন্ধু? ওরা কি স্বাধীনতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? চেতনার দণ্ড খাড়া করে না স্বাধীনতার শক্তি বিবেক দিয়ে, এখন দেখবো ওদের দ্বন্দ্বটা একটু খাড়া করাতে বলেন যে একটু শোনো তো, তারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষের? তারা তো হানাদার বাহিনী, পাকিস্তানিদের যে হানাদার বাহিনী আমাদের দেশ আক্রমণ করেছে, ওরা হানাদার না ইংরেজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হানাদার বাহিনী না? এই হানাদার বাহিনীর পক্ষের লোক কি রাজাকার নাকি মুক্তিযোদ্ধা? এই দেখেন, এই ইতিহাস কেন বলে না ওইখানে গিয়ে তারা রাজাকার হয়ে যাবে, এই জন্য আমাদের কথা বলে না, কারণ আমরা ওইখানে কি ছিলাম, এখনো মুক্তিযোদ্ধাই আছে আলহামদুলিল্লাহ। আমরা কেউ রাজাকার, আপনার রাজাকার নাতিপুতি এরকম আমরা কেউ না, ঠিক আছে না? সো কেন তারা বলে না? ওইখানে তারা ছিল রাজাকার, আর মুক্তিযোদ্ধা কারা ছিল? হান্টার বসে মুক্তিযোদ্ধা ছিল মুসলমানরা। কে ছিলেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, আপনারা নাম শুনছেন। গোটা হিন্দুস্তানের মধ্যে তিনি আগুন জ্বালাই দিয়েছেন। তিতুমিরের কথা আপনারা শুনছেন, মীর নিসার আলী বাঁশের কেল্লা দিয়ে ইংরেজের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। আপনারা আমাদের পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহর কথা শুনছেন, এরা কি ছিলেন? রাজাকার না মুক্তিযোদ্ধা? আমি বোঝানোর জন্য বলতেছি, তারা মহান মুজাহিদ ছিলেন নিঃসন্দেহে, বোঝানোর জন্য আমি মুক্তিযুদ্ধের টার্মটা ইউজ করলাম, কারণ মুজাহিদ টার্মটা আমাদের কাছে মুক্তিযুদ্ধের টার্মের চেয়ে বেশি, শারীরিক দৃষ্টিকোণ থেকে বেশি ভ্যালু, বেশি মর্যাদা রাখে। সো এই অবস্থায় এই স্পেসগুলো যেগুলো আমরা যুদ্ধ বিগ্রহ করে ছেড়ে দিয়ে আসলাম, কারা দখল করলো? ভাসুররা দখল করলো। ইংরেজদের খাদেম কারা হইলো? ভাসুররা হইলো। সো এরা মিলে আমাদের জন্য ঠিক করে দিল যে আমাদের ফিউচার কি হবে, আমাদের ইতিহাস কি হবে, আমাদের বয়ান কি হবে, এবং তারই একটা বয়ান আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। বাঙালি জাতীয়তাবাদ যে পরিচয়টা তারা নির্মাণ করছে, কারা? রাজাকাররা। কারা? রাজাকাররা নির্মাণ করছে। মুক্তিযোদ্ধাদের যে বয়ান, ইসলামের যে বয়ান, মুসলমানদের যে বয়ান, ইভেন সব বাদ দেন, আওয়ামদের যে বয়ান, আওয়ামের মধ্যে কিন্তু হিন্দু, কৃষক, বৌদ্ধ, কৃষক সব সামিল, মানে আম জনতার যে বয়ান সেটাকে ঠিক করে দিল 47-এর আগে যারা রাজাকার ছিল তারা। রাজাকারটা আমি বোঝানোর জন্য বলতেছি এই টার্মটাকে। আচ্ছা দেখেন, তাহলে আমরা শুরু করি। যদি ভারতে যখন গোটা হিন্দুস্তানে, ভারত শব্দটা আমি অ্যাভয়েড করি, কারণ ভারত শব্দটা ইটসেলফ একটা প্রবলেমেটিক শব্দ। ভারত বললে কোনো দেশ, এই অখণ্ড ভারতের কথা বলে না, এই নামে কোনো দেশ কিন্তু ছিল না। ডিএন ঝায়ের একটা বই আছে, আপনারা পড়বেন, এটা কিন্তু স্পষ্ট করে লিখছেন যে ইন্ডিয়াতে কখনোই অ্যানসিয়েন্ট হিস্ট্রি নিয়ে তিনি লেখালেখি করছেন, এবং তিনি প্রফেসর ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, মানে ইতিহাসের বয়ানের ক্ষেত্রে তিনি বলছেন যে ভারত কখনোই ইউনাইটেডভাবে একত্রিত ছিল না, ইন্ডিয়া, হিন্দুস্তান বা ভারত কোনো নামেই না। এই নামটা কারা দিছে জানেন? এই যে এই ধারণাটা তৈরি করে কারা দিছে যে তোমরা একত্রে ছিলা, তোমরা ভালো মানুষ ছিলে, এটা একটু পরে বলবো কারা দিচ্ছে আর কি। আচ্ছা, তো হান্টার বা তার পূর্বপুরুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশে আসে, হিন্দুস্তানে আসে, পাঞ্জাবে আসে, বিভিন্ন এই এরিয়াতে যখন আসে, আসার পরে তারা চক্রান্ত করে বাংলা হয়ে তারা হিন্দুস্তানে ঢুকতেছে। বলেন তো কেন বাংলা হয়ে তাদেরকে হিন্দুস্তানে ঢুকতে হইলো? একটা কারণ আছে না, যে আপনি বাংলা বিজয়ের পরে ক্রমাগত কি হইতে থাকলো? গোটা হিন্দুস্তানে বিভিন্ন জায়গার প্রভিনেন্সগুলোর পতন হইতে থাকলো, তাই না? সুবা বাংলা হয়ে তারা ঢুকলো, তখন বাংলা সুবা বাংলা একটা মুঘলের একটা অধীনস্থ একটা প্রদেশ, যদিও স্বাধীন যেটা অনুভব ছিল সেটা ভিন্ন বিষয়, বাট সুবা বাংলা দিয়ে তারা কি করলো? হিন্দুস্তানে ঢুকলো, এবং এক এক করে হিন্দুস্তানের বিভিন্ন প্রদেশের পতন হইতে থাকলো। আর কিন্তু কেউ ঠেকাতে পারলো না ইংরেজদের, তাই না? কেন বলেন তো? কেন বাংলা বিজয়ের পরে গোটা হিন্দুস্তান মানে পর বিজয়কে আর থামানো যায় না? কারণ কি? কারণ বাংলা ছিল হিন্দুস্তানের সুরক্ষাদার। বুঝেন না আমার কথা? বাংলা ছিল হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, সবচেয়ে মানে ভালো উন্নত অঞ্চল। তো এটা যদি আপনি বিজয় করতে পারেন, ফলে কি হয়ে যাবে? যেমন ধরেন ঢাকাকে কেউ যদি জয় করতে পারে, বাংলাদেশ জয় করতে তার বেগ পাইতে হবে। সো হিন্দুস্তানের ঢাকা ছিল কোনটা? এই বাংলা অঞ্চল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে। এখান দিয়ে যখন তারা ঢুকলো, এরপরে হিন্দুস্তান আর কেউ তাদের অভিযানকে থামাইতে পারবে না। কিছু কিছু জায়গায় যে বললাম প্রিন্সলি স্টেট বা এরকম হায়দ্রাবাদ বা এরকম কিছু স্টেট ছাড়া, কাবাইলি অঞ্চল বা ভিন্ন বিষয়। আচ্ছা, সো এই হান্টার বলতেছে যে আমরা যখন এই হিন্দুস্তানে আসলাম, হান্টার বই দ্য ইন্ডিয়ান মুসলমান থেকে আমি বলছি, ও বলছে দেখেন যে মুসলমানরা ছিল শ্রেষ্ঠ জাতি। কি জাতি?
এটা একটা তর্জমা আছে, আপনারা পড়তে পারেন, বাংলা তর্জমা আছে, হ্যাঁ, আর ইংরেজি বইটা তো আছে হান্টার অ্যাভেলেবল। সে বলতেছে মুসলমানরা ছিল শ্রেষ্ঠ জাতি, আমরা এসে দেখলাম মুসলমানদের সিনারিও। এমন সে বলতেছে মুসলমান উদার মনা, কি দেখেন এই যে সাম্প্রদায়িক বলে না, মুসলমান কিন্তু সাম্প্রদায়িক ছিল না, সাম্প্রদায়িক শব্দটা কিন্তু ওদের তৈরি করা। হ্যাঁ, আমাদের আল ওয়ালা ওয়াল বারা আছে, কিন্তু সেটা কিন্তু সাম্প্রদায়িকতা না। আল ওয়ালা ওয়াল বারার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, কি আছে? ইমানের ভিত্তিতে বন্ধুত্ব, ইমানের ভিত্তিতে শত্রুতা। কিন্তু তার মানে এই কি আমরা হিন্দুদের মেরে ফেলবো? এটা কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদেরকে, যে আমরা হিন্দুদেরকে ঘৃণা করি শিরকের কারণে, কিন্তু হিন্দু যদি আমার অধীনে মুয়াহিদ হয় আমি তাকে হত্যা করব না। আমার রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াহিদ কাফেরকে কেউ যদি হত্যা করে সে জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, শাড়ি আসলে হাত কাটা যাবে, শাড়ি আসলে পা কাটা যাবে। এই আফগানিস্তানে সবার হাত পা আছে না নাই? কেন? কথা ছিল না এটাই? প্রথম আলো যে বলে হাত পা সব কাটি ফেলতেছে, তাহলে তো মানুষই আমরা খুঁজে পাইতাম না যে সব হাত পা ছাড়া মানুষ আফগানিস্তানের লোক আছে। কেন নাই? শরিয়া আসলে হাত কাটা যাবে এটা বলো? শরিয়া আসলে যে মানুষ জাকাতের মতো লোক খুঁজে পাওয়া যাবে না সেটা বলতে পারো না? তোমার দেশের রিক্সাওয়ালা রিক্সা যাতে না নেই, যে পরশু দিনের ছবি, তালা মেরে হাতের সাথে বেঁধে রাখছে, আর ওই দেশে মানুষ বস্তা ভরে টাকা রাস্তা দিয়ে নিয়ে যেতেছে, এই কথা বলতে পারো না? ওরা যখনই বলে যে দেশটা অমুকের মতো হয়ে যাচ্ছে, আপনারা নিজে আমিন বলবেন, দেখবেন আর বলবে না। নিজে আমিন বলে আল্লাহ তুমি কবুল করে, তাহলে আর আল্লাহ দেখবেন তারা আর বলবে না। আচ্ছা, সো এই যে একটা বিষয়, তো হান্টার এসে কি বলতেছে, মুসলমান সাম্প্রদায়িক ছিল না, কারণ দীনেশ চন্দ্র সেন এবং হান্টার নিজেও বলছে যে ইংরেজরা আসার আগে, এবং আরেকটা বই আছে নীরজ চন্দ্র সেনের অটোবায়োগ্রাফি, ইংলিশে পাওয়া যায়, পিডিএফ অ্যাভেলেবল। সে বলছে যে মুসলমানরা থাকা অবস্থায় ইংরেজরা আসার আগে কোনো দাঙ্গা হয় নাই। কি হয় নাই? সালতানাতের পিরিয়ডে কোনো ধরনের দাঙ্গা। তো এইটাই হান্টার বলতেছে মুসলমান উদার মনা, সহজ সরল, এবং তারা বলতেছে সরকার পরিচালনা এবং গঠনমূলক কাজের ওস্তাদ কারা ছিল? মুসলমানদের সব ওয়েল স্ট্রাকচার ছিল, ছিল না? সরকার ব্যবস্থা খুব সুগঠিত, সেনাবাহিনী সুগঠিত, কাজী সুগঠিত, দিওয়ান, এই যে সেক্রেটারিয়েট সুগঠিত, এগুলো মুসলমানদের ছিল। সেটাই সে বলতেছে। এবং সে বলতেছে শুধু আমাদের তুলনায় না, গোটা ভারতের মধ্যে মুসলমানরা ছিল শ্রেষ্ঠ জাতি। কে বলতেছে? আপনার শত্রু আপনাকে বুঝতে পারছে। বুঝতে পারে নাই কারা? এই যে গোসল করে না যারা, তারা গোসলটা করলে মাথাটা একটু ফ্রেশ থাকতো, মাসের পর মাস গোসল না করে আর এই যে কলকি টেনে গঞ্জিকা সেবন করিলে এরকমই হয়। আচ্ছা, ইসি বেইলি আর একজন ইংরেজ, তিনি অফিসিয়ালস, তিনি বলতেছেন যে উচ্চতর জ্ঞান বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তিকভাবে মুসলমানরা ছিল উন্নত। কি বলতেছে দেখেন, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন, ইভেন বুদ্ধিবৃত্তিক দিক থেকেও মুসলমানরা কি ছিল? জ্ঞান বিজ্ঞানের দিক থেকে মুসলমানরা কি ছিল? শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহর কথা শুনছেন না? সেটা বর্ণনা করতে গিয়ে এই ভদ্রলোকটা বলছে যে উনি যে শুধু মৌলবী ছিলেন ব্যাপারটা এরকম না, উনি জাগতিক বিদ্যা, গণিত, মেডিসিন সম্পর্কেও ধারণা রাখতেন। আচ্ছা, এবং বেইলি আরেকটা কথা বলতেছে যে সমসাময়িক অন্যান্য সকল সিস্টেমের চেয়ে মুসলমানের সিস্টেমটা ছিল উন্নত। কে বলতেছে? ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, জেনারেল স্লিম্যান, এই কথা বলে আমি আলোচনার দিকে যাই। ও বলতেছে, সেও ইংরেজদের একজন অফিসিয়ালস, সে বলতেছে মুসলমানদের যে এডুকেশন সিস্টেম এটা ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের মতো উন্নত। কে বলতেছে? তিনজন ইংরেজ অফিসিয়ালসের কথা বলতেছি, যারা 1857 বিপ্লবের পরে মুসলমানদের নিয়ে গবেষণা করতেছে এবং তাদের মুক্তি এই কথাগুলো আমরা শুনতে হবে। সে বলতেছে যে দেখেন, যে ব্যক্তি মাসে 20 টাকা বেতন পান তিনিও তার সন্তানকে প্রধানমন্ত্রীর সমতুল্য শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে পারেন। আচ্ছা বলেন তো, আমাদের ইংলিশ মিডিয়ামে যে আমাদের এই যে বড় বড় এলিট শ্রেণীর লোকেরা পড়ে, ওইখানে আপনি পড়াইতে পারবেন আপনার সন্তানকে? কেন পারবেন না? বছরে 30 লাখ টাকা লাগে। ওই যে ভালোকে একটা আছে না স্কুল খুলছে, হেলিবারি স্কুল, কত লাগে? 30 লাখ টাকা লাগবে। 30 লাখ টাকা। বলেন তো ভার্সিটিতে আপনি 5 বছর পড়বেন, কত টাকা লাগবে? এই যে স্টেট ইউনিভার্সিটি কত লাগবে? 12 লাখ টাকা। ওখানে 1 বছরে ও লেভেলে কত লাগবে? 30 লাখ টাকা লাগতেছে। এখানে আপনি পড়াইতে পারবেন? কিন্তু সালতানাত পিরিয়ডে এই জেনারেল স্লিমান বলতেছেন এমন শিক্ষা ব্যবস্থা মুসলমানরা বানাইছে যেখানে প্রাইম মিনিস্টার সুলতানের পোলাও পড়ে, কৃষকের পোলাও পড়ে। কেন পড়ে? কারণ সেখানে পড়তে কোনো ধরনের বেতন লাগে না, উল্টা ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়া হয়। এখনো আল আজহার ইউনিভার্সিটি এই প্রসেসটা ফলো করে। তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কি দেয়? স্কলারশিপ দেয়। আপনি পড়বেন, আপনার টাকা দিতে হবে না। যে আপনি পড়তেছেন, সময় নষ্ট করে জ্ঞান শিখতে গেছেন, কুরবানি করছেন, এই জন্য সালতানাত আপনাকে কি দিবে? মুসলমানদের এডুকেশন সিস্টেম একটা বই আছে, ওই যে
সন্দীপন থেকে পাবলিশ ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস, হ্যাঁ এটা আপনারা পড়তে পারেন। আহমদ শালাবির লেখা বই, এখানে আপনি ইন্টারেস্ট আলোচনা পাবেন, আমি যাচ্ছি না ওইদিকে। আচ্ছা, তারপরে স্লিমান একটা কি বলতেছেন দেখেন, অক্সফোর্ড থেকে পাশ করা যুবকদের মতো এই যে মুসলিম গ্রাজুয়েট যারা পাগড়ি পরে বের হয়, পাগড়ি দিয়ে বের করা হতো, বলতেছে পাগড়ি পরা মুসলিম যুবক সক্রেটিস, প্লেটো, হিপোক্রেটিস, গ্যালন, ইবনে সিনা সম্পর্কে অনর্গল আলোচনা করতে পারে। বুঝতে পারছেন? এটা এবং ব্রিটিশ আমলে বাংলা মুসলমানদের শিক্ষা, বাংলা একাডেমির একটা বই আছে, মোটা বই, আপনারা এটাও পড়তে পারেন। এখানে সুন্দর করে ভূমিকার প্রথম দিকে, শুরুর দিকে, প্রথম অধ্যায়ে আরও ইন ডিটেলস আলোচনা আছে। আচ্ছা, আমি এখানে শেষ করি। তাহলে এই পয়েন্টটা আপনারা বোঝেন, আমিও বুঝি যে মুসলমানরা যে ধরনের সমাজ কায়েম করেছিল হিন্দুস্তানে, সেটা আমাদের শত্রুরাও কি বলতেছে, এটা ছিল শ্রেষ্ঠ সমাজ। কি সমাজ? গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিল মুসলমানরা, হিন্দুস্তানের মধ্যে শ্রেষ্ঠ ছিল মুসলমানরা, তাদের শিক্ষা ব্যবস্থা শ্রেষ্ঠ, তারা ভদ্র, নম্র, উদারমনা, সো কল্ড যে অসাম্প্রদায়িক শব্দ ব্যবহার করে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে চাই না, এটা শাহবাগীদের শব্দ। আমরা কি ইনসাফের ভিত্তিতে চলি, যে যতটুকু অধিকার পাই ততটুকু আমরা দিই। আচ্ছা, এই যে উন্নত মুসলমান, এই মুসলমানের এই দশা কেন? একটা ইউনিভার্সিটিতে যাবেন, পিওর মুসলমান ইসলামিস্ট আছে, সে কোনো বড় পদ পাবে না। ভিসি একজন পিওর দিনদার মানুষ খুঁজে পাবেন না, সায়েন্টিস্ট খুঁজে পাচ্ছেন না। এই যে পাচ্ছে না, না পাওয়ার কারণ কি? মৌলভী সাহেবরা, তাই না? আমাদের একটা টেন্ডেন্সি কি জানেন, সব দোষ কার উপর চাপাই দেই। আচ্ছা, মৌলভী সাহেব কি বুয়েটে পড়ছেন? বুয়েট থেকে যে একজন বিজ্ঞানী বেরোতেছে না, এটার জন্য আপনি কেন মাথা বাইরেন না? আপনি বলতেছেন জামিয়া থেকে, মাদ্রাসা থেকে কেন একজন এরকম চিন্তক বেরোচ্ছে না? আর আপনি কি করতেছেন? আপনাকে সরকার টাকা দিচ্ছে, আপনি বাইরে পড়তেছেন। আপনি বলেন তো, বুয়েট ফেরত, বুয়েট ফারেক 10 জন বিজ্ঞানীর নাম বলেন, আমরা তার মুরিদ হয়ে আসি। আছে? চুয়েট ফেরত বলেন, ঢাকা ভার্সিটি থেকে বের হওয়া 10 জন অর্থনীতিবিদের নাম বলেন, যারা ওয়ার্ল্ড রিনাউন্ড, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের জ্ঞান রাখে। আছে? তাহলে আপনার সেকুলার এডুকেশনে নাই কেন? সব শিয়ালের হুক্কা হওয়া বানাইছেন, তাই না? একটু করে র্যাক দিবেন, একটু করে প্রেম করবেন, আর চালকের পাশে গাঞ্জা খাবেন, আর দোষ দিবেন মৌলবীদেরকে। এটা হবে না। এগুলো আসলে ব্লেম দেওয়া, এগুলো করে করে লাভ নেই। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, উত্তর কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত দেশ না, মানে সোকল্ড মিডিয়া প্রচার করে কি না খেয়ে সব মরে যেতেছে। দেখেন, না খেয়ে মরে গেল, তাদের মিসাইলের রেঞ্জ কত জানেন? উত্তর কোরিয়ার এই পাগলাটার মিসাইলের রেঞ্জ কত জানেন? 13,000 কিলোমিটার। আপনার দেশের যে এই যে শিয়ালের হুক্কা হওয়ার যে মূর্তি হুতুম পেশার, এটার রেঞ্জ কত কিলোমিটার? ও তো প্রস্রাব করে দিলেই উড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই হলো আপনার মিসাইল। এবং আরেকটা কথা, আমি চ্যালেঞ্জ, পৃথিবীর কোথাও পাবেন না চারুকলার পোলাপান মিসাইল বানাইতেছে, একমাত্র সেটা বাংলাদেশে সম্ভব। এত মিসাইল আপনি আর কোথাও পাবেন না, চারুকলার পোলাপান মিসাইল বানায়, এটা একমাত্র সম্ভব এই দেশে। আমরা যে দেশের নাম শুনলে আমাদের ওই যে একদম সার্চ করে বলতো দাঁত ব্রাশ করতে হবে, তার মিসাইলের রেঞ্জ হিসাব করেন, ইরানের মিসাইলের রেঞ্জ হিসাব করেন। আপনি স্বাধীন বাংলা এই করলাম, উন্নতি, প্রগতি, উন্নয়ন, উন্নয়ন, এই ট্যাবলেট খাওয়া বাদ দেন। বাংলাদেশের প্রতিরক্ষা সিস্টেমে কিচ্ছু নাই। এটা মৌলবীদের দোষ? দেশ মৌলবীরা চালায় না? মৌলবীরা, হ্যাঁ, মৌলবীরা দেখেন আধিপত্যবাদ বিরোধী শক্তির বিপক্ষে সবসময় ছিল। বলুন তো, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিল, কে প্রতিবাদ করছে? কোন শাহবাগী, হাতা কাটা ব্লাউজ পরা কেউ, টিপ দেওয়া কেউ? কেন? কেন? তোমার টিপের চেতনা দাঁড়ায় না তখন? তোমার হাতা কাটা ব্লাউজ তখন নিয়ে দাঁড়াইতে পারো না? মৌলবী একটা কারে ঘষা মারতে যাবে, দেখবেন ওইখানে। কেন তুমি দেশকে যখন বিক্রি করে দেওয়া হচ্ছিল, চুক্তি করছে না ভাই, এটা তো ওপেন সিক্রেট, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাবে, কি যাবে বলা যাবে না, ট্রেনের মধ্যে কোথায় যাবে এই ট্রেনগুলো? মেঘালয়ে যাবে, এই যে সেভেন সিস্টার্সে যাবে। এই চুক্তি মৌলবী সাহেব করছেন? কে করছেন? সো মৌলবী সাহেবরা, ইসলামিস্টরা এই জমিনের সুরক্ষাদার। এরা কখনো এই জমিনের কি না বিশ্বাসঘাতক কেউ না। এরা এই জমিনের সবসময় আধিপত্যবাদ বিরোধী শক্তি যখনই এই জমিনে প্রবেশ করছে, কারা দাঁড়ায় গেছে? আমি একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে মুসলমান কেন 19 শতকে যখন মুসলমানদের বাংলা দখল করে ফেললো ইংরেজরা, হিন্দুস্তানের ম্যাক্সিমাম অঞ্চল দখল করে ফেললো, বিভিন্ন জায়গায় তারা রাজত্ব কায়েম করলো, কেন মুসলমানরা পিছায় গেল? এই 4-5টা পয়েন্ট বলে আমি কি মূল আলোচনা করার সময় পাবো কিনা বুঝতেছি না। এই আলোচনা স্কিপ করবো কিনা তাও বুঝতেছি না, কারণ সময় তো নাই। আচ্ছা, মুসলমানরা কেন পিছায় গেল, কয়েকটা কারণ আমি বলি, হয়তো বেশি আলোচনা করা যাবে না। প্রথম কারণ হচ্ছে মুসলমানরা রাজ্য হারাই ফেললো। কি হারাই ফেললো? রাজ্য হারাই। 1757 সালে কি হয়ে গেল? ক্লাইভের মাধ্যমে, কুচক্রীদের মাধ্যমে, জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজবল্লভ
তারপরে মির্জাফর তো আপনারা চিনেন, এদের চিনেন না। এদের চিনেন না কেন? ওই যে ভাসুরের নাম নিলে প্রথম আলো রুজু করতে হয়, এই নামগুলো বলে না। টাকা কে দিছে? জগৎ শেঠ টাকা দিছে, এই কথা বলেন না কেন আপনারা? টাকা পয়সা পেট্রোনাইজ করার জন্য লোক লাগে না? একা তো ওই যে মির্জাফরের তার টাকা পয়সা ছিল না, সে তো গাদ্দার, অবশ্যই গাদ্দার, এরাও তো গাদ্দার। স্বাধীনতা শুধু মির্জাফর পেয়েছে বলেন না কেন? রায়দুল্লভ, রাজবল্লভ এরা ছিল না? এদের কথা কেন, জগৎ শেঠের কথা কেন বলা হবে না? রাজাকার হলে শুধু মির্জাফর কেন রাজাকার? সব রাজাকার, এরাও রাজাকার। এরা 1757 সালের রাজাকার হচ্ছে এরা, বোঝানোর জন্য বলতেছি বিষয়টা। আচ্ছা, তো প্রথমে কারণ হলো রাজ্য হারাই ফেললো, এবং রাজ্য হারানোর পর কি হলো জানেন? পলাশির যুদ্ধের পর সেনাবাহিনীতে কারা ছিল? মুসলমানদের সেনাবাহিনীতে মুসলমানিতে ছিল। সালতানাত পিরিয়ডে মুসলমানদের সেনাবাহিনীতে কারা থাকবে? মুসলমানিতে থাকবে, সবই। হিন্দুরাও ছিল, সেটা ভিন্ন বিষয়, মুসলমানের ম্যাক্সিমাম ছিল। মীর জাফর 18,000 মুসলিম সৈনিককে বরখাস্ত করে দিল। 80,000, কত হাজার? তাহলে দেখেন রাতারাতি 80,000 সৈনিকের কি চলে গেল, এবং ফরমান জারি করে দিল এরা আর কোনো সরকারি চাকরি করতে পারবে না। আচ্ছা, 1765 সালে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো, ট্যাক্স আদায় করার ক্ষমতা ওরা নিল। ওরা কি করলো? সমস্ত ট্যাক্স কালেক্টর আছে না বাংলাদেশে, কালেক্টর অফিস, সমস্ত কালেক্টর অফিস থেকে মুসলমানদেরকে বাদ দিয়ে ভাসুরদেরকে নিয়োগ দিল। দ্বৈত শাসন ওয়ারেন হেস্টিংসের আমলে, সেখানে আপনারা জানেন, সেখানে তারা আইন, আদালত, কোর্ট কাছারি সব জায়গা থেকে মুসলমানদের অপসারণ করা শুরু করলো। এবং হেস্টিং যখন 5 সালা বন্দোবস্ত চালু করলো, আমি এই ডিটেলস আলোচনা যাবো না এখন, তখনও অফিসিয়ালস যারা ছিল মুসলমান একে একে তাদেরকে বরখাস্ত করা শুরু করলো। তার মানে দেখেন, প্রশাসনিক পদগুলা মুসলমানদের থেকে শূন্য হইল কি হইল না? সেনাবাহিনীর পদ মুসলমানদের থেকে শূন্য হইল কি হইল না? আইন আদালত শূন্য হইল কি হইল না? মুসলমানদেরকে নাই করে দেওয়া হলো সমাজ থেকে। 2 নম্বর হলো চিরস্থায়ী বন্দোবস্ত। কি? একটা জিনিস খেয়াল করেন, মুসলমানদের আমলে জমিদারি সিস্টেম ছিল না? দেখেন, এই জমিদার কখনো স্বৈরাচার হইতে পারতো না। কেন জানেন? মুসলমানদের আমলে জমির মালিকানা জমিদার হাতে ছিল না। বিষয়টা খেয়াল করেন, বিষয়টা আবার বুঝতে বলতেছি। জমির মালিকানা জমিদারদের হাতে। তাহলে জমিদাররা কি ছিল বলেন ভাই? জমিদাররা কি ছিল? জমিদাররা ছিল ট্যাক্স কালেক্টর। কি? তাকে বলা হয়তো এই এরিয়ার জিম্মাদারি তোমার, এই জমিনের দার তুমি, জমিনদার, জমিনের মালিক না, মানে পার্মানেন্ট মালিক তুমি না। তবে হ্যাঁ, কিছু কিছু এলাকা তাকে সে তো থাকবে, সম্পত্তি থাকবে, কিন্তু পুরো জমিদারের ব্যক্তিগত মালিক সে না। মালিককে রাষ্ট্র, সালতানাত বা মোগল সালতানাত, মুগলিয়া, এরকম। আচ্ছা, সো ওদেরকে কি হিসেবে নিয়োগ দেওয়া হইতো? জাস্ট ট্যাক্স কালেক্ট করবে এবং নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স বাৎসরিক হারে খলিফা, সুলতানকে বা ওই যে মুঘল সরকারকে তারা দিয়ে আসবে। ইংরেজরা এসে বললো এই রুল চেঞ্জ, কি আমরা এখন পার্মানেন্ট সেটেলমেন্টে যাব। সেটা কি? চিরস্থায়ী বন্দোবস্ত, যে এখন থেকে কেউ চাইলে জমিদারি কিনে নিজের করে নিতে পারবে। জাস্ট আমাদের কি করতে হবে? সূর্য অস্ত যাওয়ার আগে আমাদেরকে ট্যাক্স জমা দিতে হবে, সূর্য অস্ত আইন। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেটা বাংলা, বিহার, উড়িষ্যা এই প্রদেশে প্রেরণ করলো। কেন? ওই যে বললাম, ইন্ডিয়ার, হিন্দুস্তান, পাকিস্তান, এটার মূল নিউক্লিয়াস কোথায়? তো বাংলাকে যদি আপনি পঙ্গু করতে পারেন, তাহলে আলটিমেট গোটা হিন্দুস্তানকে পঙ্গু করা আপনার জন্য কি হবে? সহজ হবে। সো তারা বাংলাদেশ শুরু করলো, পার্মানেন্ট সেটেলমেন্টে যাবে। সহজে আপনি দেখেন, আপনার টাকা নাই, আপনার চাকরি নাই, আপনার শিক্ষা নাই, আপনি কোনো পদে যাইতে পারতেছেন না, ভিস্তিওয়ালা, আপনি জমিদারি কিনতে পারবেন? সূর্যাস্ত আইন করে ফেলছে, সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে ট্যাক্স জমা দিতে হবে, না দিলে আপনার জমিদারি কি উঠবে? ইতিমধ্যেই টাকার মালিক কারা হইল? চাকরির মধ্যে ঢোকালেন কাদের? অফিসিয়ালসে ঢুকালেন কাদের? সেনাবাহিনীতে ঢুকালেন কাদের? ভাসুরদের। আলটিমেট ভাসুরদের পেটি তো ফোলা, ওদেরই তো আঙ্গুল ফুলে করা গাছ। এই যে ঠাকুরের দাদা কি ছিল? লবণ বেচছেন, সুদের ব্যবসা করছেন, আরেকটা ব্যবসা করছেন, ওটা বলা যাবে না, বললে আবার ওই যে যারা ব্লাউজ পরে থাকেন তাদের আবার খুব হাতা কাটা ব্লাউজে খুব লাগবে। আচ্ছা, টিপ নিয়েও কিছু বলবে না, খবরদার। সাথে টিপ ঘোষণা করে কিন্তু খবর করে দিবে আপনাকে। আমরা এগুলো কেন বলতেছি? ওনারা এগুলো যা আমাদের যদি বলে যে কেউ দাড়ি টুপি রাখে, আমরা কি রাগ করবো? তো তারা যদি হাতা করা ব্লাউজ পরে আমরা বলে, আপনারা রাগ করবেন কেন? তা তো পরেন, টিপ দেন, রাগ করেন, তা আপনারা করেন। আমাদের বলেন যে এরা দাড়িওয়ালা, আলহামদুলিল্লাহ, আর টুপিওয়ালা, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো খবর নেই। জুব্বা পরে, আলহামদুলিল্লাহ, ঠাকুরের যে জুব্বা পড়তে এটা কিন্তু বলে দিব, মুসলমানদের থেকে চুরি করে পড়ছেন। আচ্ছা, তাহলে দেখেন, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যখন জমিদারিগুলো নিরামে উঠতে থাকলো, টাকা কেনার পয়সাকে মুসলমানদের আছে? মুসলমান ভিস্তিওয়ালা, পানি বিক্রি করে, মুসলমান ঝাড়ুদার, আর কোনো চাকরি নেই সমাজের মধ্যে, তার কিছু নেই। সবতই জমিদারিগুলো কারা কিনে নিল? দেখেন, মুর্শিদাবাদে যদি আসেন, কান্দি পরিবার ভিক্ষা টিক্ষা করতে এক সময়,
হুগলি জেলা যে ডাকাত, ডাকাতি করে অর্থ কামাইছে দ্বারকানাথ। এই দ্বারকানাথ আবার ঠাকুরের দাদাকানাথ না, ওর পরিচয় আগেই দিলাম। যশোরের গোমস্তা ছিল ইংরেজদের গোমস্তা কালীশঙ্কর রায় আর মানিক চাঁদ, লবণ ব্যবসায়ী, সুদি কারবারে জড়িত ঠাকুর পরিবার। এসব বললাম। হ্যাঁ, তারা কি করতে লাগলো, বড় বড় জমিদারিগুলো আস্তে আস্তে কিনতে শুরু করলো। ফলে ফলে কি হয়েছে দেখেন, সমাজের প্রভাব পাওয়ারের মধ্যে কারা ঢুকতেছে, জমিদারিগুলো, এবং তারা পার্মানেন্টলি জমির মালিক হয়ে যাচ্ছে। এবং দেখেন ইংরেজরা কি বলতেছে, যে আমাকে কিন্তু খাজনাটা পই পই করে দিতে হবে, না হলে তোমার জমিদারে কি উঠবে, সূর্য অস্ত যাওয়ার আগে নিলামে উঠবে, আরেকজন কিনে নেবে। সো কি পরিমাণ জুলুম হওয়ার সম্ভব চিন্তা করতে পারছেন? এই যে পিটাইতেছে, এই যে মারতেছে, মুসলমানরা কিন্তু মারে নাই, কারা মারতেছে, জমিদার। নীল, এই যে নীল নীল দর্পণ পড়ছেন না আপনারা, এখানে আপনারা পড়বেন, একজন হিন্দু হয়েও লিখছেন যে নীলকররা কি পরিমাণ অত্যাচার করছে, জমিদার কি পরিমাণ, কেন ওর জমিদারি টিকানোর জন্য কি করছেন। ঠাকুরের কথা আপনারা বলে যে যারা শাহবাগী, আমাদের বয়ানটা শোনার পর একটু বললেন তো, ঠাকুরের জমিদারি কোথায় ছিল, পূর্ববঙ্গে। ঠাকুরের সমস্ত উন্নয়ন কোথায় ছিল, তাহলে ঠাকুর কি অর্থ পাচারকারী না? এটা এটা বললে অপরাধ হবে? অপরাধ হইলে আমি কি করবো, পাচার যদি করে তার পাচারকারী বললে আপনার লাগলে আমি কি করব? ঠাকুর পূর্ববঙ্গ থেকে টাকা নিয়ে বানাইতেছে কোথায়, বিশ্বভারতী কোথায় বানাইছে, ব্রহ্মবিদ্যালয় কোথায় বানাইছে, বাড়ি ঘর কোথায় উঠাইছে, এখানে কাছারি ঘর ছাড়া কিছুই ছিল না। অথচ ঠাকুরকে ঠাকুর বানাইছে, কিন্তু পূর্ববঙ্গের আলো বাতাস। এ ব্যাপারে ভিন্ন আলোচনা আছে, আমি যাচ্ছি না। আচ্ছা, তো সর্বতে কি হলো, মুসলমানদের বনেদি পরিবারগুলা ধ্বংস হতে থাকলো। কি হতে থাকলো, যারা নেতৃত্বে ছিল তারা কি হতে থাকলো, জমিদারি হারাই ফেললো, জমিদারি নিলামে উঠে গেল। এইভাবে মুসলমানদের যত বনেদি পরিবার নষ্ট হয়ে গেল, এবং প্রায় ৩,৮৫৫টি জমিদারি নিলামে উঠলো। ম্যাক্সিমাম জমিদারিগুলা কিনে নিল কারা, ইংরেজদের গমস্তা, ইংরেজদের ট্যাক্স কালেক্টর, ইংরেজদের ডেপুটি রেজিস্ট্রার, এরা যারা ইংরেজদের অধীনে। এবং খেয়াল করেন, ইংরেজ কিন্তু ওই সময়ের কি হানাদার বাহিনী, হানাদার বাহিনীর অধীনে চাকরি করে রাজাকাররা কি করতেছিল, এক এক করে মুসলমানদের হটিয়ে তারা জমিদারিগুলো দখল করতেছিল। খুব আলোচনা স্কিপ করছে তাড়াতাড়ি। আরেকটা কারণ হলো লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত। কি মুসলমানদের শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কি জানেন, সম্পত্তিকে খারাজ মুক্ত করে দেওয়া হইতো, ট্যাক্স ফ্রি সম্পদ দেওয়া হইতো, ওয়াকফ সম্পত্তি, এগুলো দিয়ে তাদের এডুকেশন সিস্টেম চলতো। তো মুসলমানদের এই খারাজ, খারাজ, যেখানে লাখেরাজ বলে বাংলাতে, খারাজ মুক্ত ট্যাক্স ফ্রি জমি দিয়ে মুসলমানদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো চলতো। আচ্ছা, আপনাদের কি ঘুম আসতেছে? ঘুমাই যান, কিছু করার নেই। আলোচনা এরকম, আমি তো এখনো তাকবির দিতে পারতেছি না, কিন্তু আলোচনা রয়েছে, আলোচনা যাচ্ছে টিপের কাজ দিয়ে, কারণ তাকবির কিভাবে দিবেন, টিপ তো চাইতে পারিনি আমরা এখনো। আচ্ছা, তো কি হইতেছে, লাখেরা সম্পত্তিগুলা ইংরেজ চিন্তা করছে, মুসলমানদের পাওয়ার হাউসগুলো হলো এগুলো, যেখান থেকে মুসলমানদের ধনী পরিবার ছিল না, আলেম ওলামা ছিল না, ইন্টেলেক্ট ছিল না, তারা চলতো কি দিয়ে, রাষ্ট্রের ভাতা না, লাখেরা সম্পত্তি দিয়ে, ওয়াকফ সম্পত্তি দিয়ে। তোর চিন্তা করলো কি, মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। মুসলমানদের মেরুদণ্ড হলো ইকোনমি, হলো কি, একটা মাদ্রাসা ধরেন, একটা ইউনিভার্সিটি মুসলমানদের আমলের, এটা কিন্তু রাষ্ট্রীয় আনুকূল্যের উপরে নির্ভর করতো না, কিসের উপর নির্ভর করতো, লাখেরা সম্পত্তি অথবা ওয়াকফ সম্পত্তি। সো এগুলো যদি বন্ধ করে দিতে পারেন, আলটিমেট কি হয়ে যাবে, প্রতিষ্ঠান, কারণ ওরা সরকারি বরাদ্দ বন্ধ করে রাখবে, আর যেগুলো দিয়ে অটোনমাস হিসেবে প্রতিষ্ঠানগুলো চলতে পারতো সেগুলো কি করে দেবে, ক্রপ করে নেবে, বেদখল করে নেবে। সো তারা চিন্তা করলো মুসলমানদের লাখেরা সম্পত্তিগুলো দখল করো। ফলে এই লাখেরা সম্পত্তিগুলো দখল করার ফলে কি, অভিজাত যত পরিবার ছিল, ইন্টেলেক্ট ছিল, রাস্তা নেমে আসলো রাতারাতি, সমস্ত সম্পত্তি কি করে ফেলা হইলো, একটা লম্বা সময় ধরে হেস্টিংসের আমল থেকে শুরু হইলো, লম্বা সময় ধরে এগুলোকে নেওয়া হইলো। আরেকটা কারণ, গোটা হিন্দুস্তানের রাষ্ট্রভাষা কি ছিল ইংরেজ আসার আগে, বলেন, ফার্সি। সো আপনি চিন্তা করেন তো, এখন আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা কি, যদি বলে যে ঘোষণা দিলে বাংলাদেশের রাষ্ট্রভাষা, কথা কথা হতে যাবে ইংরেজি। আমি আর কোনো ভাষার নাম বললাম না, কারণ আর কোনো ভাষার নাম বললে দাঁত ব্রাশ করতে হয়, ইংরেজির নাম বললে দাঁত ব্রাশ করতে হয় না। আচ্ছা, অথচ ইংরেজি যে ভাষা শুনলে দাঁত ব্রাশ করতে, ওই ভাষার শক্তি অনেক বেশি। আচ্ছা, তো দেখেন, যদি এখন বলা হয় যে কালকে ঘোষণা দিবে ইংরেজি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা, সমস্ত অফিসিয়াল কাজগুলো ইংরেজিতে হবে, তাহলে বাংলা জানা লোকগুলা কোথায় যাবে, চাকরি থাকবে, নাম বলে চাকরি থাকবে না, আছে না, ওরকম হয়ে যাবে, সব চাকরি হয়েছে। একই কাজ করলো 1837 সালে ইংরেজ ঘোষণা করলো যে হিন্দুস্তানের রাষ্ট্রভাষা এখন থেকে আর ফার্সি না, কি হবে, ইংরেজ। ইতিমধ্যে দেখেন মুসলমানদের স্কুল কলেজ কি আপনি কি করে দিলেন, বন্ধ করে দিলেন, মুসলমানদের ইন্টেলেক্ট স্কুল বন্ধ করে দিলেন, ওরাদের শিক্ষা নিয়ে ইংরেজি শিখবে সেই রাস্তা বন্ধ করে দিলেন। কেন, আমি আর পরে আসতেছি। আপনি হুট করে ঘোষণা করলেন কি,
রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হবে ইংরেজি ভাষা। তাহলে ফার্সি জানার লোকেরা কোথায় যাবে? যারা ইতিমধ্যে চাকরির মধ্যে ছিল। অটোমেটিক আপনি কি বললেন যে তোমরা বাতিল। ফার্সি জানার সমস্ত মুসলমান কি হয়ে গেল? এবং ওদেরকে কিন্তু ইংরেজি শেখার সুযোগটাও দেওয়া হয়নি। মাদ্রাসা স্কুল কলেজ না থাকে একটাও। কেন সুযোগ পায়নি দেখেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হলো 1817 সালে। কত সালে? ভাষা নাই করে দেওয়া হলো 1837-এ। আর ইংরেজি শেখানোর জন্য প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হলো এর আগে। তারই ধারাবাহিকতায় 1817 সালে হলো হিন্দু কলেজ। কি কলেজ? নাম শুনেই বুঝতেছেন এটার মধ্যে কিছু কালা হয়, ডাল মে কুছ কালা হয় না, যে ইস কলেজ মে কুছ কালা হয়। কি কালা হয়? যে এইখানে কোনো মুসলমান তো দূরের কথা, ব্রাহ্মণ ছাড়া আর কেউ পড়তে পারবে না। 1855 পর্যন্ত এই নিয়ম ছিল। কলেজ হলো কত সালে? 1755 পর্যন্ত নিয়ম কি? ব্রাহ্মণ ছাড়া কেউ এখানে পড়তে পারবে না। তাহলে ইংরেজি শিক্ষার ব্যবস্থা আছে। আপনি ইংরেজি রাষ্ট্রভাষা করতে চান, সেটা আপনার বিষয়, আমি এই ব্যাপারে পরে কথা বলি। কিন্তু আপনি রাষ্ট্রভাষা শেখাটা সময় আমাকে দিবেন না? দেওয়া হয়েছে যে আমি যে প্রতিষ্ঠানগুলো করব ইংরেজি শেখার জন্য, এডুকেটেড হওয়ার জন্য, সেখানে মুসলমানদের আসা নিষিদ্ধ, শূদ্রদের আসা নিষিদ্ধ, নিম্ন পদস্থ আর যে কোনো সবার জন্য আসা নিষিদ্ধ। আসবে কারা? শুধু ভাসুররা। 1820 সালে বিশপস কলেজ আসলো। সেখানে বলে দেওয়া হলো নন খ্রিস্টান যারা তারা আসতে পারবে না, জাস্ট খ্রিস্টান জন উন্মুক্ত। এবং কলকাতা মাদ্রাসা যে ছিল সেখানেও ইংরেজি শিক্ষার কোনো ব্যবস্থা নিলেও না ইংরেজরা। ফলে মুসলমানদের যে সমস্ত প্রতিষ্ঠান বেঁচে ছিল নিজেদের গরজে, সেখানেও ইংরেজি শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার কারণে রাষ্ট্রীয় কাজে মুসলমানরা কি হয়ে গেল? পিছিয়ে গেল। আরেকটা কথা, শেষ যে পয়েন্ট, মুসলমানরা ওই মুহূর্তে কি ইংরেজদেরকে বৈধ শাসক হিসেবে স্বীকার করে কি করে না? করে না। আমি হান্টারের কথা প্রথমেই বললাম। হান্টার বলতেছে সবচেয়ে বেশি আমাদের শত্রু কারা? কারণ কি? তারা মনে করে যে এই যে রাজ্য, এই যে সালতানাত, যদি ভুলভ্রান্তি থাকে সেটা ভিন্ন বিষয়, নাম বলতেছি, এটাকে ইংরেজরা অবৈধভাবে দখল করেছে। তারা হলো হানাদার বাহিনী, দখলদার বাহিনী, কলোনিয়াল বাহিনী, যারা আমাদের স্বাধীনতাকে কি করে নিয়েছে? কেড়ে নিয়েছে। আপনি বলেন তো, আপনি কি যারা আপনি কি মুক্তিযোদ্ধাদের বলবেন যে তুমি তো 9 মাস সময় পাইছিলে, একটা পিএইচডি করো না কেন? এই কথা বলবেন আপনি? বলবেন বনে বাজারে খালে টালে দৌড় করছে, যুদ্ধ করছে, আমি কখন পিএইচডি করব? এটা প্রশ্ন কি ঠিক হইলো? তো মুসলমানরা কি করতেছে? আজাদির লড়াই, গুলামির জিনজির ছিন্ন করার লড়াই, কাবাইলের ময়দানে, সামাইলের ময়দানে লড়াই করতেছে তারা অনবরত। সাজি শরীয়তুল্লাহ লড়াই করতেছেন, তিতুমির লড়াই করতেছেন, আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের হটানোর জন্য লড়াই করতেছেন। এখন তাদেরকে বলবেন যে তুমি পিএইচডি করলো না কেন? সো এটা বলাটাও উচিত হবে না। এবং আমি এটা দেখি যে একেবারে 1857 পর্যন্ত মুসলমানরা কন্টিনিউয়াস একের পর এক লড়াই, সংগ্রাম, যুদ্ধ, জিহাদ তারা চালিয়ে। যেমন কি করতেছেন, যারাই যুদ্ধ জিহাদ করছে তাদেরকে, ওই যে বাহাদুর শাহ পার্ক আছে না, অসংখ্য আলেমের লাশ ঝুলাই ফেলা হয়েছে। বাহাদুর শাহ জাফরের সাথে কি করছে? মুঘলদের সর্বশেষ সম্রাট তার শাহজাদিদেরকে ধরে ধরে রেপ করছে, হাত পা কেটে দিছে। বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রাখছে। এবং খুব তিনি আফসোস করে একটা কবিতা বলছিলেন জীবনের শেষ দিকে, যে কিতনা বদনসিব হে জাফর দাফন কে লিয়ে দো গজ জমিন ভি না মিলে কোই ইয়ার মে। যে হায় রে জাফর, তোমার কত বড় রাজত্ব ছিল, যে আজকে তুমি মারা যাচ্ছ, তোমার আপন জনের সাথে 2 গজ জমিনও ইংরেজরা দিল না। বলছে না, তোমাকে ওখানে দাফন করতে দিব না। বাত করনি মুঝে মুশকিল, কবি ऐसे ना तो थी जैसे आप है तेरा माफिल कभी ऐसे तो ना थी। বলছেন এই দুঃখের কবিতা। এবং আমি একজনের কথা বলি, উনি অনালোচিত ব্যক্তি, মাওলানা কিফায়েত আলী কাফি রহমতুল্লাহ আলাইহি। বুড়া মানুষ ছিলেন, কিন্তু ইংরেজের জিহাদে তিনিও শামিল ছিলেন। ইংরেজ তাকে ধরে নিয়ে গেছে মালটাল ঝেড়ে। ওইখানে গিয়ে থেকে স্ত্রী আসতেন, স্ত্রী কয়লার স্ত্রী দিয়ে অনবরত রিমান্ডে দিচ্ছে। পরদিন বছর তার ফাঁসি। এই বুড়া মাওলানা কিফায়েত আলী কাফি রহমতুল্লাহ আলাইহি ইংরেজরা হাত বেঁধে নিছে, শরীরে স্ত্রীর দাগা, তিনি এভাবে যাইতেছেন। বলছে কি ব্যাপার, তোর মধ্যে কোনো অনুশোচনা নাই? বলছে যে মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা আমার সামনে, আমি হাসতে হাসতে চলে যাচ্ছি। লাব্বে বাম ভি পোকারা সারেদার ভি সাদা দে হাম কাহা কাহা না পৌঁছা তেরা দীদ কি লাগান মে। কবিতা পড়তেছিলেন আর বুদ্ধ, আমাদের পূর্বপুরুষ এগিয়ে যাচ্ছিলেন ফাঁসির ময়দানের দিকে। তো যারা এই লড়াইয়ে ব্যস্ত, তারা আবার কখন শিখবে কখন? এই প্রশ্ন তাদের করাটাই অন্যায়। কেন? কারণ তারা কখন ইংরেজকে বৈধ শাসক হিসেবে মানতে প্রস্তুত, তারা অনবরত যুদ্ধে লিপ্ত। সো এই পূর্বপুরুষদের ইতিহাস এগুলো ভুলাই দেওয়ার জন্যই কিন্তু এই চক্রান্তগুলো আবার রাজাকাররা 47-এর আগের রাজাকাররা করতেছে, এবং বাংলাদেশের ওই যে হাতাকাটা ব্লাউজ পরা লোকেরা করতেছে। আচ্ছা আচ্ছা, এই লড়াই কিন্তু আমাদের দাদা বাবুরা নাই। প্রথমেই বললাম কেন নাই? কেন নাই? কারণ ইংরেজ তাদেরকে
স্পেশালি বাছাই করছে তাদের খাদেম বানানোর জন্যে, শেখাইতেছে হিন্দু কলেজের মাধ্যমে, বিশপস কলেজের মাধ্যমে, বেথুন কলেজের মাধ্যমে ওদেরকে শেখাচ্ছে, ওদেরকে নিয়োগ দিতেছে, ওদেরকে ডেপুটি ম্যাজিস্ট্রেট বানাইতেছে, ওদেরকে কালেক্টর বানাইতেছে, ওদেরকে সেনাবাহিনীতে ঢুকাইতেছে। ফলে তারাই হয়ে যাচ্ছে সর্বেসর্বা। এবং এই জন্যে 1857 বিপ্লবের মধ্যে কলকাতা থেকে একটা বন্দুকের গুলিও ছোড়া হয় না। বুঝতে পারছেন কথাটা? 1971 সালে যদি পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ না করে সে যদি রাজাকার হয়, 1857 বিপ্লবের মধ্যে কলকাতা যে একটা বন্দুকের গুলি ছিল না, সে রাজাকার হবে না? এই আলোচনাগুলো এই জন্য 47-এর আগের আলোচনা ভুলাই দেওয়া হয়েছে আমাদেরকে। কেন ভুলাই দেওয়া হয়েছে? এই আলোচনাগুলো এড়িয়ে যাওয়ার জন্যে, যে আজকে যারা বড় গলায় কথা বলে হিস্টোরিক্যালি তারা হচ্ছে সবচেয়ে বড় রাজাকার, তারা সবচেয়ে বড় অপরাধী, তারা সবচেয়ে বড় মুজরিম হচ্ছে তারা, যারা দেশের সাথে, মাটির সাথে, অঞ্চলের সাথে, জমিনের সাথে গাদ্দারি করে করে বড় হয়েছে। আপনি দেখেন তো, আনু মোহাম্মদ নামের একটা ভদ্রলোক হাসিনার আমলে, সে হাসিনার টাকা নিয়ে বিদেশে চিকিৎসা নিতে যায় নাই? তারে প্রথম আলো বলতেছে ও বলে মাস্টার মাইন্ড ছিল। এই কোন গর্ত থেকে উঠে আসলো? না একটা পেট না খাইলো, এরে বানাই দিল কি? এই হলো কেন তারা এরকম করে? এই কথাগুলো বললে তাদের কি হয়ে যাবে? ওরা যে আসল রাজাকার, চরিত্র যে ফাঁস হয়ে যাবে, এই জন্য তারা এগুলো বলে। আপনারা তো এখন বুঝতে পারতেছেন বিষয়টা ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইংরেজরা কি করলো? 1857 সালে বিপ্লবে ইংরেজের বিরুদ্ধে এরা একটা কিছু, এবং তারা কি করতেছিল একটু বলি। তারা কি করতেছিল? যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই হচ্ছিল, তখন আমাদের দাদা বাবুরা ওই যে আমাদের পাইক পড়ার বেলগাছি বাগান বাড়িতে তারা নাট্যশালার মধ্যে নাটক, ইংরেজদের নাটক লিখে লিখে অভিনয় করতেছিল। মাইকেল মধুসূদন শর্মিষ্ঠা নাটক লিখতেছিল, আর ওদিক দিয়ে আমাদের ঠাকুরের বাপ কি করতেছিল? গঙ্গার পাড়ে যে ধ্যান করতেছিল যে আল্লাহ ইংরেজদের তুমি বিদায় দান করো। আচ্ছা, সো এইভাবে যখন 19 শতক যে সময়ে বাংলার মানে বর্তমান যে বয়ান সেটা নির্মিত হচ্ছিল, অলরেডি সেই বয়ানের মধ্যে মুসলমানরা কি হয়ে গেল? আমি কয়েকটা বইয়ের নাম বলে দিই, আপনারা একটু পড়তে পারেন। বাংলার নবজাগৃতি, বাংলার রেনেসাস, সুশোভন সরকারের লেখা বই, এবং আরেকটা বই আছে রমিলা থাপারের লেখা সাম্প্রদায়িকতা ও ভারতের ইতিহাস রচনা, অরবিন্দ পোদ্দারের একটা বই আছে বঙ্কিম মানুষ। এগুলোতে আপনারা ইন্টারেস্ট আলোচনা পাবেন, আমি এগুলো যাচ্ছি না, এখন আমাদের সব লেখা আছে এখানে। আচ্ছা, সো অলরেডি আমরা যে আলোচনার মধ্যে ঢুকবো, আমরা কিন্তু এখন আম্মাবাদ বলে আলোচনা ঢুকবো। আপনারা আছেন না নাই? ঘুম আসতেছে? আচ্ছা, তো আমরা এখন আলোচনা ঢুকবো। যে আলোচনা ঢুকার প্রেক্ষাপটটা কি? এই যে আমরা আলোচনা ঢুকবো, এই আলোচনায় অলরেডি মুসলমানরা কি থাকবে? অনুপস্থিত থাকবে। কেন অনুপস্থিত থাকবে? নিজের ইচ্ছায় না বাধ্য হয়ে? কেন? এই কয়েকটা কারণ আমরা বললাম। প্রথম কারণ কি? রাজ্য নিয়ে নিল, স্বাধীনতার লড়াই, ওয়াক্ফ সম্পত্তি নিল, জমিদারি নিল, তারপরে অভিজাত মানুষদের সম্পত্তি কেড়ে নিল, তাদেরকে ভিস্তিওয়ালা চাকরি থেকে আউট করে দিল, তাদের কোর্ট কাছারি কাজী কাজুল কুজাত সব দখল করে এক এক করে কি করলো? ইংরেজরা এই জিনিসগুলা দখল করে নিল। এবং একটা ছোট্ট একটু বলে রাখি, আলোচনার সাথে অপ্রাসঙ্গিক, হান্টার তার বইয়ের মধ্যে লিখছেন, বুঝছেন? সে বলতেছে মুসলমানদের যখন কাজীর কোর্ট ছিল, যখন ফ্যামিলি ম্যাটার থেকে শুরু করে সবকিছু ইসলামিক ল দ্বারা নিয়ন্ত্রণ করা হতো, তখন আমাদের কাছে জমা হওয়া মামলার পরিমাণ ছিল 561টা। কয়টা? যখন আমরা ল তুলে দিলাম 2 বছর পর 68 সালে, মামলা গিয়ে ঠেকলো 1900। এখন আপনি বলেন, শরিয়া অপরাধ কমায় না বাড়ায়? কে বলতেছে? হান্টারের ডান দিয়ে মুসলমান পড়ো। তাহলে শরিয়ার কথা বলো অপরাধ না ভালো? এটা ওই ব্লাউজওয়ালাদের বলবেন আর কি আপনারা। আচ্ছা, সো আমরা এখন যে আলোচনা ঢুকতেছি, সেই আলোচনার মূল বিষয়বস্তু হলো বাঙালি পরিচয়, যেটা আপনারা পান বাঙালি জাতীয়তাবাদ নামে। কি নামে? এই দেখেন 72-এর সংবিধানে একটা জিনিস লেখা হয়েছিল, সেটা কি? বাঙালি জাতীয়তাবাদ। এটা কে ঢুকাইছিল জানেন? ভাসুরা ঢুকাইছে। কেন ঢুকাইছিল সেটা হলো মূল প্রেক্ষাপট। এই ধারণার সাথে মানুষ পরিচয় ছিল না। কারণ কি? 47 দেশভাগ হয়েছে কিসের ভিত্তিতে? মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। ধর্ম তো পরে কি শব্দটা কি? এটা যারা মানে নেই তারাই কোথায় চলে গেছে? হিন্দুস্তানে চলে গেছে। যারা মানছে তারাই তো এই দেশে আসছে। এবং তাজউদ্দিন আমাদের একটা ডায়েরি আছে, পাওয়া যায়, ডায়েরিতে আপনারা পড়বেন। সে বলছে যখন দেশ ভাগ হইলো, বাংলার আপামর হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই নেমে আসলো খুশিতে, যাক আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাইছি। এটা শুধুমাত্র মুসলমানরা সেলিব্রেট করে নাই। কেন? ওই যে আইডিওলজি দাদা বাবুদের ছিল, ওই আইডিওলজি অনুসারে কৃষক তার কোনো অধিকার, সূর্যাস্ত আইন, ট্যাক্স জমা দিতে হবে। এবং আপনি দেখেন 76-এর মনন্তর যখন হইল 1176 সালে, বাংলার 1/3 লোক না খেয়ে মারা গেল, অথচ এই জমিদার একটা ট্যাক্স মাফ করে নাই। কেন মাফ করে নাই?
জমিদারি টিকানোর জন্য। দেশের সাথে মানুষের সাথে রক্তের সাথে গাদ্দারি করছে, আর এদেরকে বানানো হলো পরম পূজনীয়। আর আমরা যারা আন্দোলন করলো, আপনারা বলেন তো প্রিয় ভাইরা, টেক্সট বুকের মধ্যে আপনারা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহর নাম শুনছেন? কেন শুনবেন আমরা? কেন শুনবো না আমরা? যে লোক ইংরেজদেরকে নাকানে চুবানি খাওয়াইলো, যার কারণে হান্টার ইন্ডিয়ান মুসলমান বইটা কেন লিখছে, ওনাকে কেন্দ্র করে লিখছে। উনি গোটা হিন্দুস্তানের মধ্যে জিহাদের ডঙ্কা বাজাই দিয়েছেন, তার নাম পাওয়া গেল না, প্রীতিলতা পোদ্দারের নামটা পাওয়া গেল। ও কয়টা ইংরেজ মারছে? কয়টা ইংরেজ মারছে সে? একটা ইংরেজও মারতে পারে নাই, তাই না? তো এই যে কারণ কি, এই যে ব্লাউজে ব্লাউজে মিল আছে, লাগাই দিছে, দায় দিয়ে দাও, চাপাই দিয়ে, ওরকম আছে না, ওরকম দিয়ে একটা দিয়ে দিছে, এই আর কি, এছাড়া কোনো কারণ না। সবচেয়ে বড় আন্দোলন, ইংরেজরা হয়রান হয়ে যাচ্ছে যার কারণে, তার নাম নাই। হ্যাঁ, নাম ঢুকাই দিল কোন থেকে কারে কারে। আচ্ছা, তো অলরেডি এই আলোচনার মধ্যে মুসলমানরা কি হয়ে গেল, প্রেক্ষাপটে দৃশ্যপটে মুসলমানরা বিভিন্ন বাধ্যবাধক নানা আনুষঙ্গিক কারণে 19 শতকে মুসলমানরা অলরেডি প্রেক্ষাপট, যে পাটাতন ইংরেজরা তৈরি করে রাখছে, সেখানে ইংরেজরা অনুপস্থিত। কারা আছে? ভাসুররা আছে, আর ইংরেজরা আছে, আর কেউ ওই পাটাতনের ভিতরে নেই। ওই পাটাতন আমাদের জন্য বাঙালি জাতীয়তাবাদী পরিচয় নির্মাণ করতেছে। এই জন্য টপিকটার নাম কি, বাঙালি জাতীয়তাবাদের গোড়ার কথা। ওই পাটাতন কে প্রস্তুত করে রাখছে? ইংরেজরা। বলেন, পাটাতন কারা প্রস্তুত করে রাখছে? এই যে এখন একটা কথা বলি, এটার অনেকে সহ্য হবে না। জিওফ্রি ওয়ার্ডির একটা বই আছে, ইমাজিন হিন্দুইজম। রিচার্ড কিং এর একটা বই আছে, ব্রিল থেকে পাবলিশ করা। আবার রাউটলেজের একটা সিরিজ আছে এটার উপরে, তার 3টা বইয়ের নাম বললাম, এটা একজন মুসলমানের লেখা না। তারা বলছে যে হিন্দু ধর্ম নামে বর্তমানে যেটা পাওয়া যায়, এইভাবে হিন্দু ধর্ম কখনোই ছিল না, এটা ইংরেজরা তৈরি করে দিছে। বুঝতে পারছেন? এটা আমি পৃথক একটা বই লিখেছি, ওইটা এখানে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো এই যে পাটাতন কে প্রস্তুত করে রাখলো, কিসের জন্য? হান্টারের কথাতে ফিরে যান, তাদের শাসনের সুবিধার্থে। কিসের সুবিধার্থে? যাতে ইজিলি তারা শাসন করতে পারে এবং তাদের শাসনের সপক্ষে শিক্ষিত খাদেমরা দাঁড়ায় যায়। কারা? শিক্ষিত কয়েকজন খাদেমের নাম এখন আমি তিলাওয়াত করিয়ে শুনিয়ে আপনাদেরকে। 1 নম্বর হলো রাজা রামমোহন রায়, 2 নম্বর হচ্ছে কি দেবেন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর হলো কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, আর 2 জনের নাম কমো না, ওই আলোচনার মধ্যে আসবে। বললে আবার কি হবে, ওই যে আমাকে সাথে মেয়ে ঠাকুর বানায় কি করা হবে, শুলিতে চড়ানো হবে। আচ্ছা, আলোচনার মধ্যে আসলে আমি কি করবো, যে ওই যে পলক সাহেবের মতো বলবো যে আমি তো আনিনি, আলোচনায় চলে এসেছে, আমি কি করতে পারি বলেন? আচ্ছা, তো এই যে আমরা একটা পৃথক আলোচনা আছে, এমসান আলোচনা আপনারা দেখবেন, ওইখানে আমি সবার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং ইংরেজদের আনুগত্যের বিরুদ্ধে ডিটেল স্লাইড তাদের মূল বই থেকে একবার ছাপ দিয়ে আলোচনা করছি। অস্বীকার করার কোনো সুযোগ নাই, যার কারণে সাহাবেগের এখন রিপ্লাই দেয় নাই। তো একজন বলছিল আলোচনা আর একটু সফট হইতে পারতো, এই আর কেউ কিছু এখনো বলে নাই, বললে আমি আবার বলতে পারবো, কোনো সমস্যা নেই। মৌলবীদের আপনারা খুব ছোট মনে করেন না, মৌলবীরা এগুলা নিয়ে কিছু পড়াশোনা করছে ইনশাল্লাহ। এবার আমি এখান থেকে বলছি, যে কোনো শাহবাগের সাথে আমার ইন্টেলেকচুয়াল ডিবেট আপনি নিয়ে যান, কিছু না পারি অন্তত তার মুখ জবান বন্ধ করে দিতে পারবো, এমন কিছু কথা বলতে পারবো যে ওর জবান বন্ধ হয়ে যাবে। কারণ কি, ও দেখবে যে ওর বয়ান অনুসারে ও রাজাকার ছাড়া আর কিছু না, বুঝলে? তাহলে এই জন্য তারা 47কে সাইডে রাখে। এই জন্য এই যে ঘোষণাপত্র 47 নাই, খুব সুকৌশলে লেখা হয়েছে। প্রতিবাদ করতে হবে আপনাদের, নিজের অস্তিত্বের জন্য হলে প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন রামমোহন রায় সম্পর্কে আমি আলোচনা করছি, ডিটেলস আলোচনা করবো না, জাস্ট তার সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার একটা আলোচনা করি। রমেশচন্দ্র মজুমদার কিন্তু মুসলমানদের সন্তান নাকি? মুসলমানি করেছেন না তো, মুসলমান না তো। তাহলে রমেশচন্দ্র মজুমদার কিন্তু প্রচুর পরিমাণে মুসলমান বিদ্বেষী ছিলেন, এটা সকলেই জানে। এই ব্যাপারে ঐতিহাসিকরা একমত। উনি কি বলতেছেন কি দেখেন, রাজা রামমোহন রায় নিজেকে কখনো হিন্দু ব্যতীত অন্য কিছু কল্পনা করেননি। ওই যে উনি ব্রাহ্ম ধর্ম বানাইছিলেন না, বলতাম সংস্কার, হিন্দু রিভাইভালিজম, তখন চলতেছে হিন্দু পুনরুত্থানবাদ, সংস্কারবাদ। আসলে কি সংস্কার করছে? সংস্কারে ঘোড়ার ডিম করছে। কি ডিম? যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে থেকে তারা বেছে নিছে উপনিষেধকে, কিসেকে, আর আর কাকে বেছে নিছে বলেন? না না না, বেদকে বেদান্ত ধর্ম সামনে বেদ এবং উপনিষেধকে বেছে নিয়ে তারা কি বানাইছে? কোরআন শরীফ থেকে আয়াত নিছে, হাদিস থেকে কিছু নিছে। তাহলে দেখেন, এই যে এরাই কিন্তু আপনার পরিচয় ঠিক করে দিবে। তাহলে এরা কারা দেখতে হবে না আমাদেরকে? গোড়ার কথা বলতেছেন, গোড়ায় কে আছে দেখবে না? ওই যে সাদি সাহেব রহমতুল্লাহ একটা কথা বলতে যে আমাদেরকে যারা গোড়াবাদী বলে ওরা হলো আগাবাদী, বুঝছে না? যে বেশি কথা বলবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পড়ছে না? এরকমই হবে সত্যি। দেখেন এদের গোড়ায় কারা আছে একটু দেখেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো
রামমোহন রায় প্রথম গোড়ার লোক, কারণ তিনি প্রথম রিভাইভালিজম সংস্কার মুভমেন্টটা শুরু করতেছে ইংরেজদের সংস্পর্শে এসে। এবং এই যে রিভাইভালিজম, এই যে 3টা বইয়ের নাম যে বললাম, এখানে লেখা আছে যে ইংরেজদের সংস্পর্শে থেকেই তিনি এটা উপলব্ধি করছেন যে হিন্দু ধর্মকে একটু সংস্কার করা দরকার। কেন? ইংরেজদের সংস্কারবাদী আন্দোলন হয়েছে না, রেনেসাঁসের পরে ইংল্যান্ডে কি হয়েছে? বাইবেলকে কাটছাট করা হয় নাই, প্রোটেস্ট্যান্ট আন্দোলন হয় নাই। আন্দোলনের মূল কথা কি? বাইবেলকে যুগের উপযোগী করে কাটছাট বানাইতে, এবং এমন কাটছাট করছে বর্তমানে অনেকে বলতেছে যীশু খ্রিস্ট সমকামী ছিল। কারণ কি বাইবেল কাটছাট করা যায়, কাজে আপনি যীশু খ্রিস্টকে গিয়ে লিখতে পারবেন। হ্যাঁ, ওই যে রাস্তায় পারাচ্ছে না, এটার জন্য দায়ী কে? প্রোটেস্ট্যান্ট এইগুলো কাজগুলো করছে। হ্যাঁ, তো ওই যে তো একই জিনিসগুলো যখন তারা দেখছে যে রেনেসাঁস মানে কি, রেনেসাঁস মানে হলো ধর্মগ্রন্থকে কেটে কেটে একটু লেজ চুজ কেটে ন্যাংটা করে ফেলতে হয়। তো ওরাও ওদের ধর্মগ্রন্থ কাটাকাটি শুরু করছে কারা? কিন্তু তিনি কাটাকাটি করে কিন্তু হিন্দু ধর্মের সোকল্ড, কারণ হিন্দু ধর্মটা বানানো আমি আগে বললাম, অন্য লেকচারে করবো ইনশাল্লাহ। এই সোকল্ড হিন্দু ধর্মের বাইরেও তিনি যাইতে পারেন। কে বলতেছেন? আমি বলছি? মৌলভী সাহেব বলছেন? কে বলছেন? রমেশচন্দ্র মজুমদার। কোথায় বলছেন? অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, পৃষ্ঠা নাম্বার বলে দিই 877। আপনি বলুন যে মৌলভী সাহেব না, সব কিছু লেখা আছে কিন্তু, হ্যাঁ, যে কেউ চাইলে আমি দেখা দিতে পারবো। আমি আবার বলতেছি, নাম আমি আনিনি, নাম এসে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, তো উনি বলতেছেন দেখেন, এই যে রামমোহন রায় তার যে প্রোগ্রাম হইতো, এই যে উনি কি ধর্ম বানাইছিলেন? ব্রাহ্ম ধর্ম। উনি বলতেছেন ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠানের মধ্যে আবশ্যিকভাবে বেদ পাঠ করানো হতো। কি পাঠ করানো হতো? বেদ কোন ধর্মের ধর্মগ্রন্থ? বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, অন্য কোনো ধর্ম থেকে কিন্তু কিছু নেওয়া কোত্থেকে নেওয়া হচ্ছে? শুধু একটা সোকল্ড হিন্দু ধর্ম থেকে। এবং তিনি বলতেছেন সেইখানে অব্রাহ্মণদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। মেনে নিতে পারতেছেন? ওই যে আলোচনা করলাম, সেন্ট্রাল ভারতের ব্রাহ্মণরা পূর্ববঙ্গের ব্রাহ্মণের সাথে বিয়ে দিত না। কেন? জাত ছুটে যাবে, ব্রাহ্মণত্ববাদ। একই জিনিস এখানে পাইতেছেন না? পাইতেছেন না? এবং সে বলতেছে এই রাজা রামমোহন রায় মৃত্যুর আগ পর্যন্ত পৈতা পড়তেন। কি পড়তেন বলুন তো? পৈতা কার বিশেষত্ব? ব্রাহ্মণ বিশেষত্ব। তো রাজা রামমোহন রায় কি ব্রাহ্মণত্বের ঊর্ধ্বে উঠতে পারছেন? হ্যাঁ, কিছু সংস্কার করছেন। সেটা কি সংস্কার করছেন? হিন্দু ধর্মকে সংস্কার করছেন। ইসলামে তো তিনি কোনো কিছু করেন, ইসলাম থেকে কিছু নিতে চাননি। হ্যাঁ, কিছু করছেন, প্র্যাকটিক্যালি তিনি কিন্তু ইসলাম থেকে কিছু নিতে চাননি। তার কল্পনায় শুধু কোনটা আছে? তার কালচারে কোনটা আছে? বলেন, কল্পনায় কোন ধর্ম? মূল জিনিসগুলা কোত্থেকে নিচ্ছেন? তার কালচারের মধ্যে কোন ধর্ম আছে? পৈতার পরিচয় কোন ধর্ম থেকে নেওয়া? আচ্ছা, তো এই গেল। এবং তিনি নিজেও ইংরেজের শাসনকে আশীর্বাদ স্বরূপ মনে করলেন, সেটা আমি ভিন্ন আলোচনায় করেছি, এখানে করব না। ইভেন ইংরেজদের সাথে তখন মারাঠাদের লড়াই হচ্ছে 1817 এবং 1819 সালে, তিনি তখন দোয়া করতেছেন যে ভগবান তুমি ইংরেজকে বিজয় দান করো। তাহলে ইংরেজের ক্ষয়ের কা ছিলেন? রাজাকার ছিলেন না মুক্তিযোদ্ধা ছিলেন? আচ্ছা, এখন আপনি কার কথা বলবেন? এখন ওই যে আমাদের যার পূজা করা হয় তার দাদার কথা বলেন, দ্বারকানাথ ঠাকুর। তো উনি কি করতেছেন? এই যে পার্থ চ্যাটার্জির একটা বই আছে ইতিহাসের উত্তরাধিকার এবং বাংলা সংবাদপত্র ও বাঙালির নবজাগরণ, এখানে 178 থেকে 79 পৃষ্ঠা তিনি লিখছেন রামমোহন রায়ের যথেষ্ট সান্নিধ্য থাকা সত্ত্বেও দ্বারকানাথ ঠাকুরের বাড়িতে মূর্তি পূজা বন্ধ। তাহলে দ্বারকানাথ ঠাকুর কি হিন্দু ধর্মের ঊর্ধ্বে উঠতে পারছেন? আমাদেরকে বলে না আগে তোরা মানুষ হ। তুই কি আগে ছাগল হইতে পারছস? গরু হইতে পারছস? তুই মানুষ হইতে পারছস? তুই কি হিন্দু? আমি কেন মানুষ হইতে যাব? ও তোমার বাপ দাদা 14 পুরুষ নিজেকে হিন্দু পরিচয় ধন্য মনে করতে পারে, মুসলমান পরিচয় দিতে পারবো না? কেন আমাকে মানুষ হইতে বলবে? আল্লাহ কি আমাকে মানুষ হইতে বলছেন না মুসলমান হইতে বলছেন? আল্লাহ বলেন তোমার মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। তোমরা জাতিসংঘের কথা শুনে মানুষ হইতে পারো, আর আমরা আমাদের রবের কথা শুনে মুসলমান হইতে পারবো না? এ কথা বলতে পারবো না আমরা মুসলমান? তোমাদের পূর্বপুরুষরা তো কেউ বাদ দেন হিন্দু পরিচয়। সো হ্যাঁ, তারা দিক, আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি হিন্দু পরিচয় আমাদের কোনো সমস্যা আছে ভাই? না। কেউ যদি বলে যে আমি কুত্তা, বলুক, আমার কি সমস্যা? এর যদি বলে খিনজির, আমার কি সমস্যা? তুমি বলো মিলাদ পড়াই বলতেছে আমার নামটা খিনজির, তুমি ডাকো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার যদি বলো মুসলমান পরিচয় মানুষ হোক, না, এটা তো হবে না। মুসলমান পরিচয় কে নির্ধারণ করছেন? কোরআন মাজিদ আল্লাহ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। আচ্ছা, এরপর আমরা কারি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন ঠাকুর কে? ওই যে দ্বারকানাথ ঠাকুরের বলা আরেকজনের বাপ, তার নাম বলা যায় না কিন্তু চলে আসবে, কিন্তু বললাম। আচ্ছা, উনি কি করতেছেন জানেন? উনি কেশবচন্দ্র ওনার শিষ্য ছিল, যাকে দিয়ে তিনি ব্রাহ্ম ধর্মটাকে রাজা রামমোহন রায়ের পরে
সামনের দিকে আগায় নিতেছেন। উনি উনার মেয়ের বিয়ের মধ্যে কেশবচন্দ্রকে আসতে দেন না, কেন জানেন? কেশবচন্দ্র ব্রাহ্মণ ছিল না। বিয়েতে আসলে কি হয়ে যাবে, জাতকুল নষ্ট হয়ে যাবে। যে সাহাবেগেরা গোসল করলে কি হয়ে যাবে, গোসল আরবি শব্দ, গোসল করা যাবে না, একই জিনিস। তারা কেশবচন্দ্রকে আসতে দিচ্ছে না এই কারণে, কেশব ব্রাহ্মণ না, আসলে কি হয়ে যাবে, মেয়ের লগ্ন ভ্রষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবং কেশবের কথা চলে আসলো। কেশবচন্দ্র সারা জীবন খুব মডার্নিটি দেখাইছে, আধুনিক, ইউরোপে গেছে, খুব আধুনিকতা চর্চা করছে। শেষে এসে এমন হিন্দু ধর্মের ভক্ত হয়েছে, কেশব তার 14 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছে হিন্দু ধর্মকে অবলম্বন করে। হিন্দু ধর্মে কিন্তু বাল্য বিবাহ অপরাধ। এই যে আমাদের বললাম মৌলবী সাহেবরা বাল্য বিবাহ করে, আরে বেটা ব্রাহ্মণদের হিস্ট্রি পড়ো, 98 বছরের ব্রাহ্মণ 7 বছরের মেয়েকে বিয়ে করে গেছে, এটা তোমরা দেখো না? এই যে কেশবচন্দ্র সেন 14 বছরের মেয়ে, আরে ঠাকুর কয় বছরে বিয়ে করছে এটা কও। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কত বছর বয়সে তার বউকে বিয়ে করছে? যদি শিশু কামিতার কারণে কাকে অপরাধী বলতে হয়, বঙ্কিমচন্দ্রকে বলতে হবে, ঠাকুরকে বলতে হবে, এবং আরো জনকে বলতে হবে যিনি দিল্লি চলিয়ে গিয়েছেন তাহার পিতার কথাও। আচ্ছা, তো এই গেল। তার মানে দেখেন তারা ঘুরে ফিরে কোথায় ফিরে আসতেছে, যারা এই সময় লিড দিচ্ছে 19 শতকের চিন্তার জাগরণ, সোকল বাংলা নবজাগরণ বলা হয় না, এটা আসলে কি জাগরণ একটু পরে আপনারা বলবেন, এখনই বলেন, একটু পরে বলবেন। আচ্ছা, সো এই যে জাগরণ হচ্ছে, এই যে চেতনা খারাচ্ছে, মিসাইল, চেতনা মিসাইল যে দাঁড়াচ্ছে, কারা নির্মাণ করতেছে? যারা ঘুরে ফিরে সব সোর্স কোত্থেকে নিচ্ছে, বেদ থেকে, উপনিষদ থেকে। কালচার কোত্থেকে নিচ্ছে, প্রচলিত সকল ভাসুরদের ধর্ম থেকে। এবং তারা নিজেরা কি পরিচয় দিচ্ছে, শ্রীক ব্রাহ্মণ। কারণ কি, কেন পৈতা পড়তে হইলো, নিজের ব্রাহ্মণত্ব ধরে রাখার জন্য। সে বলতে পারতো না যে আচ্ছা বলেন তো দেখি, পৈতা পড়ার বৈজ্ঞানিক ফায়দা বলেন তো 10টা আছে? আপনাদের জিজ্ঞাসা করেন না নামাজের 10টা বৈজ্ঞানিক রহস্য বলো, তুমি পৈতা পড়ার 10টা বৈজ্ঞানিক রহস্য বলো, এরপর আমি বলবো। তুমি বলো আগে, বলতে পারবা? পারবা না, আমি বলবো না, ঠিক আছে না? আচ্ছা, তো এখানে কিন্তু প্রশ্ন আছে, বলেন তো হুতুম পেঁচা নিয়ে নাচানাচি করার 2টা বৈজ্ঞানিক ফায়দা বলেন। বলেন দুইটা, অন্তত একটা পেঁচার 2টা বৈজ্ঞানিক ফায়দা থাকবে না? বলো 2টা বৈজ্ঞানিক ফায়দা বলো, তারপরে দেখি চিন্তা করে আনন্দ রেলি, তাই না? আচ্ছা, গঞ্জিকে খাওয়ার 10টা ফায়দা বলেন, দেখি আমরা চিন্তা ভাবনা করে ওটা সেবন করা যায়। ওই যে বলছে না, একজন বলছিল সাধারণ মানুষ যখন খায় তখন কি বলে, আরে গাঞ্জাখোর। একটু উচ্চ বংশের মানুষরা যখন খায় তখন কি বলে, গঞ্জিকা সেবন। আধ্যাত্মিক জগতের লালনবাদীরা যখন খায় তখন কি বলে, সিদ্ধি। এই হলো বৈজ্ঞানিক ফায়দা, উপকারিতা, বুঝছেন তো এখন? আচ্ছা, এরপরে ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু একটা আর্টিকেল লিখলেন, সেটা কি, বৃদ্ধ হিন্দুর আশা। এবং তিনি আরেকটা লিখলেন কি আর্টিকেল, যে ওই যে হিন্দু ধর্মকে পুনর্জাগরণকে কেন্দ্র করে, যে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব। কি লিখলেন বলেন, বৃদ্ধ হিন্দুর আশা। আর আর্টিকেলের নাম কি, আর একটা হিন্দু ধর্মের। তাহলে রাজনারায়ণ বসু ইনি একটু পরে গিয়ে হিন্দু মেলায় ঢুকবেন, সেই আলোচনায় কালচারাল পরিচয় নির্মাণ করবে। তারা কি হিন্দুইজমের বাইরে কিছু চিন্তা করতে পারতেছে? তাদের লেখালেখি কি হিন্দুইজমের বাইরে কিছু আছে? সোর্সের মধ্যে হিন্দুইজমের বাইরে কিছু আছে? কালচারের মধ্যে আছে? নাই। বঙ্কিমচন্দ্রের কথা আমি বলবো না, কারণ বঙ্কিমচন্দ্রের কথা আমি আলাদা করে আলোচনা করেছি। তার আনন্দ মঠটা পড়বেন, প্রত্যেক পদবতে তিনি কি কে আনছেন, হিন্দুত্ববাদকে তিনি এনেছেন, মুসলমানদেরকে শত্রু বানাইছেন। ইভেন পার্থ চ্যাটার্জির বইতে তিনি স্পষ্ট দেখাইছেন, দ্য নেশন অ্যান্ড ইটস ফ্রেগমেন্টস, যে বঙ্কিম বাঙালিকে, মুসলমানদেরকে বাঙালি বলেই গণ্য করেন নাই। কি বলে গণ্য করেন নাই? তাহলে আপনার বাঙালি হওয়ার খুব জরুরত আছে? হ্যাঁ, আপনি বাংলা ভাষী, কিন্তু আপনার সকল বাঙালি হওয়ার কোনো জরুরত, কারণ কি, বঙ্কিম আপনাকে বাঙালি বলেই মনে করেন। এখন আপনি যদি বঙ্কিমের বাঙালি হইতে চান, তাহলে ছোটবেলায় যেটুকু কাটছেন একটু জোরে লাগাইতে হবে, সম্ভব না তো? তাহলে ওই বাঙালি আপনার হওয়া সম্ভব না, দরকার নেই আমাদের। আচ্ছা, তাহলে আপনারা দেখেন, এখন এইগুলো একটু দিতেছি কেন, আপনারা ঘুমাই যেতে না যান, আমার একটু ডর লাগতেছে আপনারা ঘুমাই যান কিনা। আচ্ছা, তাহলে দেখেন বঙ্কিমের কথা আমি বলবো না, কেন আমি এই ডিটেলস আলোচনা করেছি, এবং তার ব্যাপারে সবাই জানে যে বঙ্কিম একজন কি ছিল জানেন, জঙ্গি ছিল। কি জঙ্গি? বড় জঙ্গি ছিল, কিন্তু মুসলমান ধর মার কাট, বন্দে মাতারম স্লোগান না দিলে কাটি ফেলতে হবে, আনন্দ মোট পড়বেন, লেখা আছে এখানে, তাই না? এই যে ইসলামের কথা বললে কি বলে, ইসলাম জঙ্গিবাদ না, ইসলাম জঙ্গিবাদ। ওরা যেটা বলে না, ইসলামে জিহাদ আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু জঙ্গিবাদের প্রবক্তা কে? বাঙালি জাতীয়তাবাদের বড় জঙ্গির নাম কি? এটা আলোচনা যাবে। ঈশ্বরচন্দ্র। সবচেয়ে মনে করা হয় কি,
ক্লিন ইমেজের লোক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুভেন্দু সরকার একটা আর্টিকেল আছে, ন্যাশনালিজম অ্যান্ড দ্য সার্চ ফর আইডেন্টিটি। তিনি ওইখানে দেখেছেন, বলতেছেন দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যতটা ভালো মানুষ মনে করা হয় তিনি ততটা ভালো না, কারণ তিনিও তার চিন্তার জগতে মুসলমানদেরকে স্থান দিতে পারেননি। মুসলমানদেরকে বাইরে রেখেই তিনি তার কালচারাল যে ফ্রেমওয়ার্ক সেটা বানিয়েছেন। এবং তিনি সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলতেছেন, সংস্কৃত কলেজে তিনি শিক্ষক হিসেবে ছিলেন, তিনি সেখানে মুসলমানদের ঢুকতে দিয়েছেন? বলেন। আপনি বলবেন আমি অসাম্প্রদায়িক, গেটের বাইরে লিখে রাখবেন যেখানে কুকুর এবং মুসলমান আসা নিষেধ, আপনি অসাম্প্রদায়িক? আপনি শিক্ষা প্রতিষ্ঠানের একটা গরু, আপনি বলতেছেন কি মুসলমান অব্রাহ্মণ সবার আসা নিষেধ, আপনি অসাম্প্রদায়িক? আমি কিন্তু আলোচনা করতেছি না, আলোচনা কিন্তু এসে যাচ্ছে নামগুলো, আমার কিন্তু কিছু বলতে পারবেন না আপনারা। আচ্ছা, এবং ফয়েজ আলম তার বইয়ের মধ্যে দেখাইছেন বাঙালির ইতিহাস চর্চার পথের কাটা, যে সিরাজউদ্দৌলা কি ছিল? বাংলার সর্বশেষ স্বাধীনতার প্রতীক না? তার মানে সিরাজউদ্দৌলা খারাপ মানে কি? বলেন তো, এটা উত্তর একজন দেন তো। সিরাজউদ্দৌলা খারাপ, এটা আলটিমেট উত্তর মানে কি? ইংরেজরা ভালো। সিরাজউদ্দৌলা খারাপ মানে কি? এই ন্যারেটিভ মানে কি? তার মানে সিরাজউদ্দৌলার অত্যাচার থেকে কে আমাদেরকে উদ্ধার করিয়াছেন? লর্ড ক্লাইভ। তার মানে ক্লাইভ ভালো, এই কথা তারা বলছে, আপনি জানেন? এরা ন্যারেটিভ দাঁড় করেছে। সুলতান সিরাজউদ্দৌলা কি ছিল? খারাপ ছিল, এই ছিল, ওই যে রুমের মধ্যে বন্ধ করে মানুষ, এরকম নানান কাহিনী। এবং অক্ষয় কুমার তার বইতে জবাব দিয়েছেন যে এগুলো মিথ্যা কথা, এবং আপনারা পড়তে পারেন ওই বইটা। সো এই যে ন্যারেটিভ, এটার মাধ্যমে আলটিমেট কি? ইংরেজ হলো ভালো শাসক, তাই না? কে প্রতিষ্ঠা করতেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তার মধ্যে মুসলমানরা আছে? মুসলমানের শত্রু না খারাপ ভালো? ইংরেজরা ভালো না খারাপ? ওকে ফাইন, বুঝে ফেলছেন আপনারা। এখন যে নামটা চলে আসছে, এখন কি করব? আচ্ছা, এখন যার নাম আসছে বুঝে নিন, নাম বলা যাবে না। আচ্ছা, তার সম্পর্কে ওই রমেশচন্দ্র মজুমদার তিনি বলতেছেন, হ্যাঁ, হিস্ট্রি অফ বেঙ্গলের মধ্যে, যে তার নাম বলা লাগবে? আচ্ছা, তার কবিতায় শুধুমাত্র শিখ, রাজপুত এবং মারাঠাদের গৌরব গাথার কথা উল্লেখ ছিল, কোন মুসলিম বীরের মহিমা তিনি কখনো বর্ণনা করেন নাই। কে বলতেছেন? আচ্ছা, আহমদ শরীফ কি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব নাকি? দেখেন আহমদ শরীফ কি বলছে, ও কি ইসলামের বিরুদ্ধে লোক না? সে বলছে দেখেন, ওই যে উনি যার কথা বলা যায় না, বললে আবার যে পরে বলবো ব্লাউজে খুলে ফেলবো। আচ্ছা, তিনি ব্রাহ্মণদের হিন্দু আখ্যা দিয়েছেন। মূলত তিনি বলতেছেন একই কথা, রাজপুত, শিখ, মারাঠা, ব্রাহ্মণ দিনে তিনি লেখালেখি করছেন। মুসলিম শাসক, মুসলিম সুফি, মুসলিম দরবেশ দিনে তিনি একটা লিখেননি। এবং তিনি আরেকটা কথা বলছেন, ইংরেজ শাসকের প্রতি তার অপরিমেয় অনুরাগ ছিল। এবং তিনি আরেকটা কথা বলছেন, তার সাহিত্যের মধ্যে বাংলার গণমানুষের কোনো স্থান হয়নি। তিনি কখনোই বাংলার গণমানুষের কল্যাণকামী ছিলেন না। তিনি সামন্তবাদ, জমিদারি প্রথার প্রতি মোহ ছিল তার, উপনিবেশবাদের প্রতি তার বিন্দু পরিমাণ ঘৃণা ছিল না। এবং তিনি নিজে ছিলেন অত্যাচারী জমিদার, নিপীড়ক জমিদার। কার ভাষায়? আহমদ শরীফের ভাষায়। এখন কি তারপর আমাকে বোঝা করিতে হইবে তাহাকে? তিনি আমাকে নিয়ে কোনো কথা লিখবেন না, একটু পরে বলেন। আমার বীরদের নিয়ে তিনি কোনো কথা লিখবেন না। মারাঠা, আপনি বলেন তো, মারাঠারা বাংলার জন্য ভালো না খারাপ? বলেন বলেন। মারাঠারা দস্যু ছিল না? সুশীলচন্দ্রের লেখা বই পড়েন আপনারা। মারাঠারা বাংলা, তারা বাংলা মা বলে না? আচ্ছা, বাংলা মাকে বাংলা মাও বলবা, বাংলা মায়ের কাপড় খুলে নিবে, তারে পূজাও করবা, এটা কেমন কথা? আমার কথা বুঝে নিন আপনারা। ওকে মায়ের ভালো সন্তান না অবাধ্য সন্তান? ভালো হলাম আমরা। যে যে কাপড় খুলে নিতে আসছিল তার বিরুদ্ধে আহমদ শাহ আবদালি আসছিল, বুঝেন নাই? মারাঠাদের বিরুদ্ধে কে যুদ্ধ করতে আসছে? আমাদের পূর্বপুরুষ আহমদ শাহ আবদালি রহমতুল্লাহি আলাইহি। আর তোমাদের পূর্বপুরুষরা কি করছে? যারা বাংলা মায়ের কাপড় খুলে উলঙ্গ করে বাংলা মায়েদের ধান খেতে নিয়ে কি পরিমাণ মেয়েদেরকে তারা ধর্ষণ করেছে জানেন? মানুষ ঘরে থাকতে পারে নাই মারাঠাদের জন্য। এই মারাঠাকে লক্ষ্য করে কবিতা কে লিখছেন? জয়তু শিবাজি কে ঘোষণা করছেন? মারাঠার হাতে বলছে, ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি কার কাছে? ওই যে বাংলা মায়ের কাপড় খুলে নিয়েছে আমাদের এই ভাসুর, তিনি ওই বাংলা মাকে ওর হাতেই সোপর্দ করতে চেয়েছিলেন। এবং আরেকটা কথা, বাল গঙ্গাধর তিলক, যিনি শিবাজি উৎসব মারাঠাদের কেন্দ্র করে, মারাঠাদের প্রধান কি? শিবাজি। যে বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসব বানাইছে কেন? কারণ বাংলাদেশের গৌরব বলা যাবে না। কেন বলা যাবে না বলেন তো? বাংলার গৌরব কেন তারা বলতে চায় না? কারণ আলটিমেট বাংলার গৌরব মানে বাংলার মুসলমানের গৌরব। ইংরেজ আসার আগে গৌরব কার গৌরব? এই জন্য বঙ্কিম বলতেছে বাঙালির কোনো ইতিহাস নাই। কেন নাই?
কারণ আমি নিজেরে খুঁজিয়া কোথাও পাইতেছি না এই ইতিহাসকে। কারণ কি, আসলে সত্যিকার অর্থে বাঙালির সত্যিকার সাহসী পুরুষ কারা ছিল? হান্টারের কথায় ফিরে যান, কারা ছিল শ্রেষ্ঠ? তো ও তো আমার শ্রেষ্ঠ মানে না, ওই জন্য বলতেছি কি বাঙালির কোনো ইতিহাস। এখন বাঙালির ইতিহাস নাই, সেই শূন্যস্থান কি দিয়ে পূর্ণ করিবা? বাধ্য হয়ে তারা কারে টান আনতেছে? তার মায়ের ধর্ষণকারী মারাঠাদেরকে, রাজপুতদেরকে টেনে নিয়ে তাদেরকে বীর বীর পুরুষ বানিয়ে তাদের হাতে ভারত বেঁধে দিতে চাচ্ছে, বাংলা বেঁধে দিতে চাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে রাজাকার কে বলেন? বাংলা মায়ের ধর্ষণকারী, সকল তারা যে বাংলা মা বলে, বাংলা মায়ের ধর্ষণকারীর কাছে যিনি বাংলাকে বেঁধে দিতে যাচ্ছেন তিনি রাজাকার, না যারা রক্ষা করতে চাইতেছে তারা রাজাকার? তাহলে ইতিহাসের রাজাকার কারা, বুঝতেছেন তো? আরেকটা কথা, গোরক্ষিণী সভা বানিয়েছিল এই বালগঙ্গাধর তিলক। মানে কি? গরু খাওয়া যাবে না। এই আন্দোলন কে শুরু করছে? বলে এটা সাম্প্রদায়িকতা না অসাম্প্রদায়িকতা? যদি আমরা বলি শুকর খাওয়া যাবে না, আমরা কি এটা কথা কথা বলছি? তুমি কুত্তা জবাই করে খাও, আমার কোনো আপত্তি আছে? কোন ধর্মের লোকেরা যদি কুত্তা জবাই করে খায় আমার কোনো আপত্তি আছে? না, আমার তো আপত্তি নাই, মুসলমানরা খাবে না। কিন্তু আমরা তাহলে এই যে গরু খাওয়া যাবে না, সাম্প্রদায়িকতা না অসাম্প্রদায়িকতা? সাম্প্রদায়িকতা, যে গরু খাওয়া যাবে না। এই আন্দোলন যিনি শুরু করলেন, ইংরেজরা যখন বন্দী হইল, প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের জীবনী লিখছে, প্রথম খণ্ডে লিখছেন ৩১২ নম্বর পৃষ্ঠার মধ্যে যে রবীন্দ্রনাথ তারে ছাড়ানোর জন্য ইংরেজদের কাছে তদবির করতেছে। তাহলে তিনি কি, ও নাম তো বলে ফেললাম, হাই হাই এখন কি হবে আমার? আচ্ছা, তার মানে বলেন যে তিনিও কি তার টেরিটরির বাইরে কিছু চিন্তা ভাবনা করতে পারতেছেন? তার সাহিত্য দুজনে বললাম, লম্বা আলোচনা যাওয়ার দুজনের কথা আমি বলছি, আহমদ শরীফ আরটা কি রমেশচন্দ্র মজুমদার, দুজনে কি বলছেন? তার চিন্তা চেতনায় শুধুমাত্র কি আছে? হিন্দু ধর্ম আছে। বীর পুরুষ হিসেবে কারা আছে? মারাঠা আছে, শিবাজিরা আছে, বাঙালি কেউ নাই। ইভেন আপনি বলেন তো, পূর্ববঙ্গ যখন স্বাধীনতা দেওয়া হচ্ছিল, পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ ঘোষণা করেছে না বঙ্গ বিভাগের মাধ্যমে? এটার বিরোধিতা যারা প্রথমে করছেন তার নাম কি? ভাষণ না? বলেন তো, আপনি যদি বাংলাকে মাই বলেন, বাংলা মায়ের একাংশের যখন উন্নতি হচ্ছে আপনি কেন বাধা দিচ্ছেন? তার মানে আসলে আলটিমেট বাংলা মায়ে বিশ্বাসী না, আপনার মতলবের মধ্যে সমস্যা। কিন্তু দেখেন আজকে, আচ্ছা বলেন তো, আমরা এখন গানে বিশ্বাসী না, কিন্তু বলেন তো জাতীয় সঙ্গীতের মধ্যে কি বাংলাদেশ শব্দটা কোথাও আছে? তাহলে এটা কিভাবে এই দেশে জাতীয় সঙ্গীত হলো? বুঝেন না কোনো কথা? এইটা টার্গেট কোথায় ছিল? বঙ্গভঙ্গকে রদ করার জন্য। যখন পূর্ববঙ্গ যদি আলাদা না হয় বাংলাদেশ হবে না। প্রথমে আমি এই কথাটা কিন্তু কেন বললাম আলোচনাটা একটু মেলানোর জন্য আর কি, যে পূর্ববঙ্গ যদি না হইতো বাংলাদেশ, আর পূর্ববঙ্গ হওয়ার বিরোধিতা, যে পূর্ববঙ্গ না হোক এর বিরোধিতা কে করছিল? আচ্ছা বলেন, তাহলে পূর্ববঙ্গ যখন হিন্দুস্তান থেকে স্বাধীন হতেছে এটার কি উনি পক্ষে থাকতেন না বিরোধিতা করতেন? কারণ ওনারা কি চাইতেছেন, গোটা ভারতকে কার হাতে বেঁধে দিবেন? মারাঠাদের হাতে। তো বাংলা যখন আলাদা স্বাধীন অস্তিত্ব লাভ করেছে তিনি এটাকে সহ্য করতে পারতেন? তারপরেও আমাকে মানতে হবে যে তিনি আমাদের গুরু। তো আমরা কি বললাম, যে অলরেডি এমন একটা পাটাতন নির্মাণ করে ফেলছে ইংরেজরা যেখানে মুসলমানরা বাধ্য এবং যৌক্তিক কারণে অনুপস্থিত। এবং সেই প্লেসগুলা কে কে দখল করলো? বড় বড় ইংরেজদের খাদেমরা। এবং খাদেমরা কারা সেটা ইংরেজরা বললো যে এই খাদেমরা কিন্তু মুসলমানরা না, আমাদের খাদেমরা হলো এজুকেটেড হিন্দুরা। উনি বলছেন শিষ্টাচার সম্পন্ন ভদ্র, মানে এজুকেটেড হিন্দুরা হলো আমাদের খাদেম, যাদের মূল টার্গেট হলো ভারত, এই হিন্দুস্তানে ইংরেজদের শাসক টিকে থাকবে। এবং তারা কি করবে? ইংরেজদের ক্ষয়ের খাওয়ায় জমিদারি কিনবে, একটু কাঁচা মোড়া দিয়ে ধুতি পরবে, তেল চপচপা করে দিয়ে লম্বা একটা যে কি বলে ঝাঁকড়া চুলের বাবলি দুরানো মুশরিক পুরুষ, ওরকম একটা লাগবে। আর কি, দিনের বেলায় সরস্বতীর পূজা করবে, রাতের বেলা গিয়ে বারবনিতা। বুঝছেন বারবনিতা মানে কি? বুঝছেন তো? ওই যে একজন সাংবাদিক আছে, যখন ওই যে বলা হইলো যে অমুক দেশ, তখন ও বললো আমি অমুক দেশের ছেলে, ওই আর কি অমুক দেশের ওইখানে তারা যাতায়াত করতো। আর রাতের বেলা এসে কি করতো? মদ খাইতো। দিনের বেলা সরস্বতী পূজা করতো। আর সুযোগ পেলে কোথায় যাইতো? লোকনাথ বাবুর একটা বই আছে যে কলকাতার বাবু বৃত্তান্ত, এখানে লেখা আছে, আপনারা পড়তে পারেন। আচ্ছা, তাহলে ইংরেজদের পাটাতন এবং অলরেডি তাদের মন মানসিকতাগুলো আমরা বললাম যে সেখানে আসলে মুসলমান, ইসলাম বা অন্য কোনো ধর্মের মানে কোনো দরদ, কোনো আগ্রহ বা কোনো স্থান তাদের চিন্তা চেতনায় নেই। এটা কেন হয়েছে? এই কারণটা আমরা একটু বলি যে কেন হয়েছে। ইংরেজরা যেখানে গিয়েছে তারা একটা জিনিস করার চেষ্টা করছে, সেটা কি জানেন? তাদের পাস্টের সাথে তাদের কানেকশনটা কেটে দিতে, যাতে কি না হতে, যাতে মানুষ এটা না মনে করে যে
তাদের কন্টিনিউশন হচ্ছে ইংরেজরা, বরং ইংরেজরা বোঝানোর চেষ্টা করছে সব জায়গায়, যখন যে জায়গায় তারা কলোনি স্থাপন করছে, যে আমরা আসার আগে তোমরা খুব নির্যাতিত ছিলা, নিপীড়িত ছিলা, আনসিভিলাইজড ছিলা। সো আমরা তোমাদেরকে এসে কি করছি, সিভিলাইজড করছি। যেমন ধরেন তারা যখন মিশরে গেল, মিশরদেরকে বললো দেখো তোমরা তো আমর ইবনুল আসের বংশধর না, তোমরা হলো ফারাওদের বংশধর, তোমাদের হিস্ট্রি আরো অনেক আগের। তখন তারা বলল হ্যাঁ ফারাও আমাদের বাপ, ফেরাউন দেন আমাদের পিতা। এই হিন্দুস্তানে এসে তারা কি বললো, যে দেখো আগে যাই লেখো সব কারা পাবা, আহমদ শাহ আব্দালি পাবা, মোহাম্মদ ঘুরি পাবা, মোহাম্মদ বিন কাসিম পাবা, তারপরে শামসুদ্দিন ইলিয়াস শাহ পাবা, গিয়াসুদ্দিন আজম শাহ পাবা, হাফসি শাসন পাবা, এখানে তুমি ঈশা খা, মুসা খা এদেরকে খুঁজে পাবা। এরা তো তোমাদের কেউ না, এরা ছিল জালেম, অত্যাচারী, উৎপীড়ক, এরা ছিল ওই যে সিরাজউদ্দৌলা কি লম্পট নাউজুবিল্লাহ এই টাইপের মিথ্যা বলে, এদের থেকে উদ্ধার করলাম আমরা এসে। এবং আরেকটা কথা যে এরা তোমাদের পাস্ট না, এরা তোমাদের পূর্বপুরুষ না। তোমাদের পূর্বপুরুষ কারা? বৈদিক সভ্যতা হলো তোমাদের পূর্বপুরুষ। হিন্দুস্তানে কি বুঝাইলো, মিশরীকে কি বলছে, তোমাদের পূর্বপুরুষ হচ্ছে আমর ইবনুল আস না, আমর ইবনুল আস হলো অত্যাচারী, তোমাদের পূর্বপুরুষ হলো 1000 বছরের ইতিহাস। ওই যে বলেন 1000 বছরের বাঙালি, সবচেয়ে মিছা কথার একটা কি, যে 500 বছরকে বানাইছে কত বছর, 1000 বছর কত বছরে হয়, কিন্তু ওই যে গঞ্জিকা সেবন করিলে 500 বছরে 1000 বছর হয়। ইহা সত্য কথা। ওই যে ছোটবেলা আপনারা দেখছেন না, অঙ্ক করতেন কি লিখে, মনে করি, শেষে লিখতেন প্রমাণিত। তাহলে মনে করলেন কেন? ও তো মনে করার দরকার নেই, শুরু করি, একটা কথা যে শুরু করি নিজে প্রমাণিত। আপনি বলেন মনে করি প্রমাণিত কেন? তাহলে যেটা প্রমাণিত করবেন সেটাকে মনে করার তোমার কোনো দরকার নেই। আমি কনফিডেন্সের সাথে বলবো যে না শুরু করি, তাই না? ওই যে ওই করতো না, শুরু করিলাম মহান প্রতীকী নাম, আপনি শুরু করে দিতেন একটা কিছু বইলে। ওই যে আমাদের অ্যাডভোকেট সব ছিল না, ধরা পড়ছে যে, এই যে দেখেন নাই, একটা ইলেকট্রিক খাম্বা রাস্তার মধ্যে নাই, সমাজ সেবা করবে কি করছে, 4 জন ধরে খাম্বাটা রাস্তার মধ্যে আছে। ওই ভিডিওটা ফাঁস হয়ে গেছে, পরবর্তী ঢাকা থেকে বলতেছে জনসেবা করতেছে, রাস্তা থেকে ইলেকট্রিক খাম্বা সরাই দিতেছে। ওই আর কি ওই ভদ্রলোক বলছিল। আচ্ছা, তো আমরা বলবো শুরু করলাম কনফিডেন্সের সাথে, নিচে যে প্রমাণ করিব, কিন্তু আমরা প্রথমে কি লিখলাম, মনে করি, এর প্রমাণিত। এই যে ভাষাগত দুর্বলতা, এগুলো কেন আসছে জানেন? ছোটবেলায় আপনার সূত্র পড়ছেন না, ফিজিক্সের সূত্র বাংলাতে পড়ে বুঝছেন, এরকম কি আছেন বলেন তো দেখি, আছে? ইকোনমিক্সের কথা কোড যখন বলা হয় আপনি বুঝবেনই না যে ওটা আপনার কি বললো, মানে আপনার গালি দিল না, আপনার ভালো বললো, কিছুই বুঝতে পারবে না। কারণ কি, এরা যারা বাংলা তর্জমা করছে, অ্যাডাম স্মিথের উক্তি, ওরা বাংলা বোঝে নাই, শব্দ 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 তর্জমা করে দিছে, বুঝেন না? এই হলো অবস্থা। আচ্ছা, তো ইংরেজদের এসে হিন্দুস্তানে কি বললো, যে তোমাদের পূর্বপুরুষ মুসলমানরা না, যদিও তারা মুসলমানদের থেকেই শাসন ক্ষমতা নিচ্ছে, তাহলে পূর্বপুরুষ তো মুসলমানই হওয়ার কথা, কিন্তু মুসলমানদের ইতিহাস খুঁজলে তো তারা নিজেদেরকে ভালো প্রমাণ করতে পারবে না। তখন তাদেরকে কি প্রমাণ করতে দরকার পড়ছিল, যে ইংরেজ মুসলমানরা ছিল খারাপ, অত্যাচারী, হিন্দুদের উপর তার ওই জায়গায় জায়গায় কি খুঁজে পায়, মসজিদের ভিতরে কি খুঁজে পাইতেছে, আরে না মন্দির তো ভালো জিনিস, লিঙ্গ খুঁজে পাইতে, শিবের লিঙ্গ। মানে ক্ষুধা দুর্বল সেটা ঠিক আছে, এত দুর্বল তো নাই যে যার লিঙ্গ কেটে মসজিদে তুলে পরে থাকবে, এটা তো ঠিক না। শক্তিশালী আর একটু শক্তিশালী হওয়া দরকার না? তো এইগুলো খুঁজে পায়, কেন খুঁজে পায়, এগুলো ইংরেজরা শিখে গেছে, আসলে কিন্তু নাই। কোনো মসজিদের হিস্ট্রি নেই যেগুলো মন্দির ভেঙে কোনো মসজিদ। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আপনার ওমর ইবনে আব্দুল আজিজের কথা শুনছেন না? উনি আসার আগে কিন্তু রাজতান্ত্রিক সিস্টেম ছিল, উনি পিওর খিলাফত সিস্টেমের মাধ্যমে, যেখানে কোনো প্রশ্ন নাই, এরকম খিলাফতের মাধ্যমে তিনি তার খিলাফত পরিচালনা করছেন। তো খ্রিস্টানরা এসে বললো যে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার পূর্বপুরুষরা আমাদের গির্জার কিছু অংশ দখল করে মসজিদ বানাইছে, আমরা সেটা ফেরত চাই। ওমর আব্দুল আদিস মানুষকে ডেকে বলছে, সেটা কি আসলে সত্যি কিনা? মানুষ বলছে হ্যাঁ আসলে সত্যি, এটা সে জুলুম করা হয়েছে। ওমর আব্দুল বলছে ঠিক আছে, মসজিদ ভেঙে তাদের গির্জার জমি বুঝিয়ে দাও, কারণ জবরদখল করে তো মসজিদ বানানো যাবে না, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জমি আর কি অভাব পড়ছে নাকি? সো আমরা এই সভ্যতার কন্টিনিউশন, আমাদের হিস্ট্রিতে এরকম নয় যে আমরা জোর করে কোনো মন্দিরকে, পূর্ববর্তী মসজিদ ছিল বা এখানে আমাদের মানে কোনো পীর সাহেবের মানে ঠ্যাং পড়েছিল এই জন্য গিয়ে আমরা মন্দির দখল করে মন্দির বানিয়েছি, এরকম কোনো হিস্ট্রি আমাদের নাই। কেন নাই? কারণ মুসলমানরা এই ধরনের কোনো আইডিওলজি লালন করে না। কিন্তু আপনারা সম্প্রতি কি দেখতেছেন, বাবরি মসজিদ, ডিএন ঝা সহ একটা অফিসিয়াল রিপোর্ট আছে, সেখানে তারা বলছে যে বাবরি মসজিদের তলে কোনো মন্দির ছিল না। এটা ভুল বোঝান, ডিএন ঝার রিপোর্টটা এখনো আছে, ডক্টর প্রফেসর দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, ডিএন ঝা বলে, ওনার রিপোর্ট আপনারা দেখবেন অনলাইনে অ্যাভেলেবল। উনি গবেষণা করে বলছেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার আলোকে, যে এই নিচে কোনো মন্দির ছিল না। এটা জাস্ট হিন্দুত্ববাদীদের একটা প্রকল্প, যার মাধ্যমে তারা উগ্র হিন্দুত্ববাদীদের একটা যে করে না, দোষ আসলে একটু থামাইতে হয় না, শাহবাগীদের প্রতি দোষ আসলে তখন কোথায় নিয়ে থাকে থামানো হয়েছে,
13 সালে শাহবাগে দোষটা একটু কমাইতে হবে, না হলে কোথায় আবার কি করে ফেলে, তখন তারা বিরানি বিপ্লব করে ফেললো একবার। একটা ওইরকম একটা বিপ্লব করার জন্য, ওদেরকে থামানোর জন্য একটা ভুল পথে এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি এটার প্রধানই ছিলেন। RSS, হিন্দু রাষ্ট্রীয় সেবক সংঘ, এরা মিলে এই কাজগুলো করছে। এগুলো হিস্টোরিক্যালি আসলে কোনো প্রুফ নাই, এটা তার জিঘাংসা থেকে তারা করছে। আচ্ছা, তো ইংরেজরা এসে তাদেরকে বোঝাইলো যে তোমাদের সভ্যতা অনেক প্রাচীন, সেটা হলো 1000 বছরের বৈদিক সভ্যতা। কি সভ্যতা? তোমরা হলো আর্যদের উত্তরসূরি, তোমাদের ভাষা হলো ইন্দো আরিয়ান, ইন্দো আর্য ভাষা। তোমরা লং টার্ম সময় ধরে চলা ইতিহাসের এক বিখ্যাত সভ্যতার অনুসারী। তোমাদের পূর্বপুরুষ হচ্ছে কারা? আর্যরা। তোমাদের ধর্মগ্রন্থ কি? বেদ। তোমাদের সভ্যতার নাম কি? বৈদিক সভ্যতা। এইভাবে তারা মুসলমানদের ইতিহাসের সাথে কন্টিনিউশনটাকে ছিন্ন করে লাগাই দিল কোথায়? এটার জনক ছিল ম্যাক্স মুলার, মুখ্য মুলার বলা হতো। ম্যাক্স মুলার এসে এই ধরনের জগাখুচির একটা বানিয়ে একটা ইতিহাস বানাইলো। আর্য ধারণা নিয়ে প্রচুর কথা আছে, হ্যাঁ, এই নিয়ে আপনারা অনেক লেখার যুগ আছে, আপনারা বলতে পারেন যে আর্য ধারণা একটা মিথ্যা ধারণা। আরেকটা জিনিস খেয়াল করেন, আর্যরা কি ভারত হিন্দুস্তানের ভিতরের লোক না বাইরে থেকে আসা লোক? আচ্ছা, বাইরে থেকে আসা আর্যরা যদি বহিরাগত না হয়, তাহলে বাইরে থেকে আসা মুসলমানরা কেন বহিরাগত হবে? বুঝেন না আমার কথা? আর্যরা কি করছে? হ্যাঁ, ওই যে ম্যাকগিল ইউনিভার্সিটির একটা রিপোর্ট আছে, মানে থিসিস আছে, হ্যাঁ, উনি ওইখানে দেখাইছেন যে আর্যরা যখন, মানে সো কল্ড আর্যরা যখন হিন্দুস্তানে ঢুকতেছে, ইন্ডিয়া হয়ে, উত্তরপ্রদেশ হয়ে বাংলাদেশ ঢুকতেছে, তারা বাংলাদেশের অধিবাসীদের মেরে কেটে অচ্ছুত বানিয়ে এখানে তারা কি করছে? কলোনি স্থাপন করছে। তারা কলোনাইজার। বুঝতে পারছেন? মুসলমানরা কিন্তু কলোনাইজার না, কারণ কলোনিয়ালিজম এবং খিলাফতের পার্থক্য আছে। কলোনিয়ালিজম মানে কি? আপনি ভিন্ন একটা জাতিকে জয় করে তাদেরকে মেরে কেটে নিজের সভ্যতাকে কি করবেন? চাপিয়ে দিবেন। আর খিলাফত কি? যে আপনি এমনভাবে এলাকা জয় করবেন, মানুষ ভালোবেসে আপনার ভাষাকে গ্রহণ করবে, মানুষ ভালোবেসে আপনার পোশাক গ্রহণ করবে, মানুষ ভালোবেসে আপনার সভ্যতাকে গ্রহণ করবে। এই জন্য মুসলমানরা কোনো মসজিদ বানানোর জন্য কারো পিটানো লাগে নাই। তাদের রাস্তা, যেমন ধরেন বিখ্যাত একটা রোড আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে না? এখনো পর্যন্ত কিন্তু হিন্দুস্তানে এত বড় রোড কেউ বানাইতে পারেন। এটা কে বানাইছেন বলেন? শের শাহ সুরি রহমতুল্লাহ আলাই। একেবারে সোনারগাঁ থেকে, ঢাকা সোনারগাঁ থেকে কান্দাহার পর্যন্ত, হ্যাঁ, এত বড় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বানাইছেন। সো মানব কল্যাণমূলক কাজ দেখে মুসলমানদের কাছে এসে মানুষ কি করছে? তাদের থেকে সভ্যতা ধার করেছে। বলেন তো, রবীন্দ্রনাথের যে, ওই যে নাম তো বলে ফেলতেছি, আচ্ছা ইয়ের কথা বলি, বঙ্কিমচন্দ্রের কথা বলি। বঙ্কিমচন্দ্র যে বড় পোশাকটা পরছে, এটা কি তাদের পূর্বসূরীদের পোশাক? দেখেন, হিন্দুস্তানের পূর্বসূরীদের পোশাক কি ছিল জানেন? বুক খোলা পোশাক, বুকের উপর কাপড় পরা যাবে না, আমার কাপড় নাভি নিচে পড়তে হবে। দেখবেন সবগুলা যখন দেবতাদের ছবি পোর্ট্রেট করতে কি দেয়? কাপড় নাই, কিন্তু বুকে কাপড় নাই, কারণ এটাই হলো অরিজিনাল হিন্দুস্তানের। এই যে বাকি যে পোশাক পরতে হয়, পোশাক যে সিভিলাইজড পোশাক, স্মার্ট, আধুনিকতা, পর্দা পোশাক, এগুলো কারা শিখাইছে? এটাকে আমরা জোর করে শিখাইছি? আচ্ছা, ঠাকুরের ধরে কোনো মৌলবি বলছে তোর এটা পড়তে হবে না, তোর কাল্লা ফেলাই দিবে না, এরকম না তো। দেখেন আপনি রাজা রামমোহনের পোশাক দেখেন, মাথায় পাগড়ি টাইপের পোশাক, লম্বা পোশাক। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষীদের একদম জঙ্গি হিন্দু, তার পোশাক কি? লম্বা পোশাক। আপনি ওই যে যার কথার নাম বলা যায় না, বারে বারে তা বলে ফেলতে হয়, যে আমি বলি না, চলে আসে, আপনারা কিছু মনে করবেন না। সব পোশাক কি? এটাকে জোর করে পড়াইছে না, তারা উইলিংয়ে পড়ছে, তারা স্মার্ট পোশাক। যেমন জওহরলাল নেহেরু, মাথায় টুপি, গায়ে কি কুর্তা, এটা কে পড়াই দিছে? জোর করে পড়াইছে কেউ? না, জওহরলাল নেহরু জোর করে পড়ান। কেন পড়ছেন? কারণ সম্ভ্রান্তের পোশাক হিসেবে, এটা যে সম্ভ্রান্ত মানুষের পোশাক, তার এটা উইলিংলি অ্যাকসেপ্ট করছে, এটা জোর করে মুসলমান চাপাইয়ে। সো এটা হলো ইসলাম এবং অন্যান্য সাম্রাজ্য। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, মোগল সাম্রাজ্যের যারা ছিলেন তাদের পূর্বপুরুষদের বাড়া হলো আফগানিস্তান, তাই তো? কিন্তু তার একটা টাকাকে আফগানিস্তান পাচার করছে? কোথায় কি করছেন? সব হিন্দুস্তানে খরচ করছেন। 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ, বাদশাহ, বাহাদুর শাহ, জাফর পর্যন্ত সবাই কোথায় থাকছেন? হিন্দুস্তানে থাকছেন। হিন্দুস্তানে উন্নত করছেন, হিন্দুস্তানে জিডিপিকে বাড়াইছেন। এবং সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ, যার নামই বললে হিন্দুরা মানে প্রস্রাব করে দেয়, তো এরকম উনি কি করছেন? পৃথিবীর 1/3 জিডিপি আনতেছেন কোথায়? আওরঙ্গজেব রহমতুল্লাহের সাম্রাজ্য থেকে আসছে পৃথিবীর 1/3 জিডিপি। এত উন্নত পৃথিবীর মধ্যে হিন্দুস্তান। সো এটা তার উইলিং রয়েছে। সাম্রাজ্যবাদী বা কলোনিয়ালিজম এগুলো কোনো কিছুর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তো হিন্দুরা এসে কি বলে? দেখো, তোমাদের একটা গ্লোরিয়াস পাস্ট ছিল, এবং সেই পাস্টটা অবভিয়াসলি হিন্দু পাস্ট, বৈদিক সভ্যতা। বৈদিক ধর্ম কি? তারা বলছে বৈদিক সভ্যতা হলো হিন্দু ধর্মের কন্টিনিউশন। কিন্তু প্রথমে আমি একটা কথা বললাম, 3টা বইয়ের কথা, যে এই প্রচলিত হিন্দু ধর্ম আর বৈদিক ধর্মের মধ্যে কোনো ফারাক নাই, মিল নাই। কেন? বৈদিক ধর্ম ছিল বর্ণভিত্তিক, কিন্তু হিন্দু ধর্মটা আপনি দেখেন তো, যেটাকে হিন্দু বলে প্রচার করে। এবং আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা,
এটা একটা বড় চক্রান্ত। মুসলমানদেরকে বহিরাগত প্রমাণ করার জন্যে তারা হিন্দুস্তানের সমস্ত ধর্মকে বানাইছে হিন্দু ধর্ম। জৈন ধর্ম বলে কিন্তু আলাদা কোনো পরিচয় আছে এখন? শাক্ত ধর্ম নামে কোনো আলাদা পরিচয় আছে? শৈব ধর্ম নামে কোনো আলাদা পরিচয় আছে? সবগুলোকে কোথায় ঢুকাইছে? হিন্দু ধর্ম। কিন্তু হিন্দু ধর্ম নামে তো কোনো ধর্মই ছিল না। যে বেদের মধ্যে কোথাও কি হিন্দু ধর্মের শব্দ উল্লেখ আছে? আমাদের ধর্মের নাম কি? এটা কোথা থেকে আপনি পাবেন, কোট করতে পারবেন? আমাদের ধর্মের প্রধান কিতাব কোনটা? কোরআন মাজিদ থেকে তো আপনি কোট করতে পারবেন না। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আমাকে কি বানাইতে হবে? আর একটা কথা না, বানাইতে হবে না। যে মুহাম্মাদিজম, মুহাম্মেডান, এগুলো কিন্তু আমাদের শব্দ না, এগুলো ইংরেজরা বানাইছে। কিন্তু আমাদের শব্দ হলো ইসলাম, মুসলমান, এটা আমাদের পরিচয় এবং কোরআন মাজিদ দেওয়া আছে। আপনি বেদে কোথাও পাবেন না এই শব্দটা। তাহলে দেখেন কি একটা ধর্ম বানালে যেটার পরিচয় তোমার বেদের মধ্যে না। আরেকটা জিনিস খেয়াল করেন, বৈদিক সভ্যতা কিন্তু হিন্দুস্তানের প্রাচীন সভ্যতা না। এই যে ইংরেজটা ভুল করেছে, কারণ আন্দাজে বানাইছে তো। এরপরে গিয়ে আবিষ্কার হয়েছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, যেটা বৈদিক সভ্যতার চেয়ে আরো 2000 বছর আগের। এখন বলে না বৈদিক সভ্যতাই হরপ্পা মহেঞ্জোদারো, ওইটাই আমাদের পূর্বপুরুষ। অথচ দেখা গেল বৈদিক সভ্যতার যে সিভিলাইজেশন, যে স্ট্রাকচার, হরপ্পা মহেঞ্জোদারো যে স্ট্রাকচার, সেখানে কোনো মিল নাই। বৈদিক সভ্যতা হলো পশুপালন ভিত্তিক সমাজ, আর হরপ্পা মহেঞ্জোদারো হলো নগর ভিত্তিক সমাজ। সেইখানের দাহ করার পদ্ধতি আর ওইখানের মানুষরে কবরস্থ করার পদ্ধতি, দুইটার মধ্যে ফারাক আছে। তার মানে সিভিলাইজেশনগতভাবে হরপ্পা মহেঞ্জোদারো যেটা বৈদিক সভ্যতার আগে, সেটা কি বৈদিকের সাথে কোনো মিল? তার মানে আলটিমেট যে মিথ্যা কথা যে বানাইছে তার একটা প্রমাণ কি? কারণ তখনও পর্যন্ত হরপ্পা মহেঞ্জোদারো আবিষ্কার হয় নাই, বৈদিক নামে ছিল বেদ। তারা বলে বেদ এইজ ওল্ড ট্রেডিশন, হিন্দুরা লাগাই দিয়ে, ইংরেজরা লাগাই দিয়েছে ওটার সাথে যে তোমরা হলো বেদের কন্টিনিউশন। কিন্তু পরবর্তী দিকে মহেঞ্জোদারো হরপ্পা আবিষ্কার হওয়ার পর বোঝা গেল কি এই কথাটা আসলে মিথ্যা কথা। বুঝতে পারলেন? সো এইভাবে লাগাই দিল। এবং পার্থ চ্যাটার্জি বললেন যে আসলে কি হলো, বেঙ্গল ইন্টেলিজেন্সিয়া অ্যাজ এ হিন্দু পাস্ট হয়ে গেল ন্যাশনাল পাস্ট, বেঙ্গল ইন্টেলিজেন্সিয়ার কাছে হয়ে গেল কি দা হিন্দু পাস্ট। মানে বাংলার যত বুদ্ধিজীবী আছে তারা মনে করে হ্যাঁ আগে আমাদের অতীত গৌরব ছিল, আমরা অনেক উন্নত ছিলাম, সায়েন্স ছিল, টেকনোলজি ছিল, প্রযুক্তি ছিল, গারুর ছিল, এই যে দেখেন না বাহন ছিল। এই জিনিসটাকে ধ্বংস করছে মুসলমানরা এসে, এরপরে ইংরেজ এসে আমাদেরকে উদ্ধার করছে। সো আমাদের কাজ হলো আবার সেই পূর্ববর্তী পাস্টটাকে কি করা, পুনঃজাগরণ করা, সেই গৌরব উজ্জ্বল হিন্দু সভ্যতাকে জাগরিত করা। সো ন্যাশনাল কনসাসনেস যারা তৈরি করতেছে, ন্যাশনাল বয়ান যারা তৈরি করতেছে, তারা লিঙ্ক করতেছে কিসের সাথে? বৈদিক সভ্যতার সাথে। তাদের চিন্তা চেতনা কি? শুধু হিন্দু ধর্ম, বেদ, গীতা, উপনিষেদ। সো এরা মিলে যখন একটা আইডিওলজি সেট আপ করতেছে, স্বভাবতই সেখানে ইসলামের কোনো স্থান থাকবে না। এইটাই নীরজ চৌধুরী একটা বই বললাম না, অটোবায়োগ্রাফি নামে পাওয়া যায়, সেটা আপনারা দেখবেন। সেখানে তিনি বলতেছেন এই যে প্রসেসটা শুরু হলো ইংরেজদের তত্ত্বাবধানে, এটাকে বলা যায় ডি ইসলামাইজেশন। কি এটা কিন্তু মৌলবীর কথা না, কার কথা? একজন হিন্দুর কথা। তিনি বাড়ি ছিল পূর্ববঙ্গে, অক্সফোর্ডে তিনি পরে টিচার হয়েছেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলতেছেন এই যে প্রসেস ইংরেজরা শুরু করে দিল, ইট ইজ ডি ইসলামাইজেশন, যে প্রসেসের উপরে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিগুলা এই যে নির্মাণ করা হচ্ছে। তো তিনি বলতেছেন, দেখেন তার জীবনী, তার বয়ানটা আমি বলি। 19 শতকের লেখকদের দ্বারা, এ সকল লেখকদের মধ্যে ছিল মূলত মুসলমানদের প্রতি বিদ্বেষ এবং সমসাময়িক মুসলমানদের প্রতি তারা ছিলেন উদাসীন। ব্রিটিশ শাসনের নিজেই একটি প্রধান কারণ ছিল, যা হিন্দুদেরকে ইসলামী সংস্কৃতি ও সহানুভূতির চর্চাকে উৎসাহিত করেছিল এবং এর সাথে যুক্ত হয়েছিল প্রাচীন হিন্দুত্ববাদের ধারা। এবং এই প্রসেসটা বর্ণনা করে তিনি বলছেন যে এটাকে বলা যায় হচ্ছে ডি ইসলামাইজেশন। শেষে তিনি খুব সুন্দর একটা কথা বলতেছেন, খেয়াল করেন। রামমোহন রায় থেকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সকলেই এবং সকল আধুনিক ভারতীয় চিন্তাবিদ এবং সংস্কারকরা তারা তাদের জীবনকে যে সিনথেসিসের উপর ভিত্তি করে গড়ে তুলেছিলেন, সেটা ছিল হিন্দুত্ববাদ এবং ইউরোপের একটা মিশেল। কি মডার্ন হইতে হলে আপনাকে ইউরোপ হইতে হবে, আর আপনার ধর্মকে, আপনার গৌরবকে রক্ষা করতে হলে আপনাকে বেদের কাছে যাইতে হবে। সো দুইটা মিলিয়ে তারা একটা সভ্যতার বুনিয়াদ, একটা বয়ানের বুনিয়াদ দাঁড় করানোর চেষ্টা করছেন। সেটার মধ্যে কী ছিল ইকুইপমেন্টস? দুইটা, হিন্দুত্ববাদ, 2 নম্বরে কি ইউরোপের মডার্নিটি, আধুনিকতা। ইউরোপের মডার্নিটি আর ওই যে বৈদিক সভ্যতা, দুইটাকে মিশিয়ে একটা খোলস বানানো হইলো। আচ্ছা, ফলে শুরু হলো ইতিহাসের বিকৃতি। এই 47-এর বিকৃতি দেখতেছেন, ইতিহাসটা কিন্তু অনেক আগে থেকে বিকৃত করা হচ্ছে। বঙ্কিম বলে উঠলেন কি, আমাদের কোনো ইতিহাস নাই, যা ইতিহাস আছে সেটা কি রাজা বাচ্চাদের কিচ্ছা কাহিনীতে ভর্তি, এটা আমাদের ইতিহাস না, এটা বাঙালির ইতিহাস না, বাঙালির ইতিহাস আমাদের নতুন করে লিখতে হবে।
এগিয়ে আসলেন তারানীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি একেবারে শুরুর দিকের লোক, যিনি ভারতবর্ষের ইতিহাস লিখতেছেন। পার্থ চ্যাটার্জির বইতে এই বইয়ের খুব সুন্দর বিশ্লেষণ দিয়েছেন তিনি। সেখানে তিনি দেখাচ্ছেন যে শুরু থেকে যে ইতিহাসগুলো লেখা হলো হয়েগুলো বায়াসড। কিসের উপর ভিত্তি করে? মুসলমানরা বহিরাগত, মুসলমানরা অত্যাচারী, ইংরেজরা ভালো, আমাদের একটা গ্লোরিয়াস পাস্ট ছিল যেটাকে মুসলমানরা ধ্বংস করছে, সো আমাদেরকে সেটা উদ্ধার করতে হবে। এই হলো ইতিহাসের বয়ানের ধারা শুরু হলো। এবং এই বয়ানের ভিতরে ইসলাম ধর্মকে বানানো হলো বহিরাগত ধর্ম। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম সবগুলোকে বানানো হলো হিন্দু ধর্ম। বৌদ্ধ ধর্ম কি হিন্দু ধর্ম? শৈব ধর্ম কি হিন্দু ধর্ম? এগুলো কিন্তু অ্যান্টি ভেদিক রিলিজিয়ন, এটার সাথে কিন্তু বেদ বিরোধী। বলেন তো, বৌদ্ধ ধর্মে কি অবতারের পূজা আছে? না বৌদ্ধ ধর্ম অবতার বিরোধী? বৌদ্ধ ধর্ম কি কোনো ধরনের ওই যে মাংস খাওয়ার পক্ষে না মাংস খাওয়ার বিরোধী? এভাবে বিভিন্ন পয়েন্ট এবং বেদের কোনো দেবতাকে সে মানে না, কারণ সে কি অবতারবাদে বিশ্বাসী না। সে কিসে বিশ্বাসী? নির্বাণ লাভে বিশ্বাসী। সে পুনর্জন্মে না, নির্বাণ লাভ করতে বিশ্বাসী। বৌদ্ধর যে মূর্তি বানানো এটা কিন্তু বৌদ্ধের কথা না, এটা বৌদ্ধের পরবর্তী অনুসারে এটাকে বিকৃত করছে। কারণ বৌদ্ধ ধর্ম ঈশ্বরের বেলায় নীরব। সো এটা বেদিক ধর্ম না, শৈব ধর্ম বেদিক ধর্ম না, এটা অ্যান্টি ভেদিক রিলিজন। কিন্তু তারা সবগুলাকে বানাইলো হলো হিন্দু ধর্ম এবং ভারতীয় ধর্ম। কেন বানাইলো? কারণ কারণ হিসেবে বর্ণনা করতে গিয়ে বলতেছে যে এগুলোর উৎপত্তি হলো ভারতে, সো এই জন্য সব এগুলি হিন্দুস্তানীয় ধর্ম। খ্রিস্ট ধর্ম এবং ইসলাম যেহেতু বাইরে থেকে আসে, এগুলো সব কিসের ধর্ম? কিন্তু আমরা আপনাকে প্রথমেই বললাম হিন্দু ধর্মের যে লেসটা লাগাইতেছে আর্যদের সাথে, আর্যরা কোত্থেকে আসছে? এবং আরেকটা মজার কথা হলো আর্যরা ইরান তুরানের যে অঞ্চল থেকে আসছে, তুর্কি মুসলমানরা ঠিক একই জায়গা থেকে আসছে। বুঝেন না কথা? ওই যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কি জানি বিলা বিলা, একটা কথা আছে না, ওইরকম। ওই জায়গা একই জায়গা থেকে আর্যরা আসলো, তারা বহিরাগত হইলো না। একই জায়গা থেকে ইরান তুরান থেকে মুসলমানরা আসলো, তারা কি হয়ে গেল? কেন? শুধু তারা নিয়ে আসছে ইসলাম আর আর্যরা নিয়ে আসছে কি? শিরক। এই হলো পার্থক্য। এই জন্য আচ্ছা, এরপরে গিয়ে এই ন্যাশনাল ইন্টেলেক্টস যারা ছিল তারা একটা জাতীয় প্রকল্প নেওয়ার চিন্তা করলো মানুষের ভিতরে এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য। চৈত্র সংক্রান্তি নামে একটা নাম শুনছেন আপনারা? চৈত্র সংক্রান্তিতে কি হয়? চৈত্র মেলা হইতো আগে। হ্যাঁ, চৈত্র সংক্রান্তি কিন্তু হিন্দু ধর্মের একটা আলাদা উৎসব। পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, সংক্রান্তি এরকম বিভিন্ন জায়গায় পহেলা বৈশাখ দেখেন, এগুলো সব কোথা থেকে আসছে? একটা জিনিস খেয়াল করুন, পহেলা বৈশাখের যে গানটা গাওয়া হয় কি, যে অগ্নি স্নানে শুচি হোক। এই যে অগ্নিতে পূজা কি পুরাইলে যে একটা বস্তু পবিত্র হয়, এই ধারণা কোথা থেকে আসছে? আমাদের কিন্তু আগুনে পোড়াইলে পবিত্র হবে না, হবে? কি করতে হবে আপনাকে? পানিতে ধুইতে হবে, তাই না? আগুনে পোড়াইলে তো অজু করতে হবে বা ময়লা লাগছে ধুইতে হবে। এই যে অগ্নির ভিতরে পোড়াইলে যে একটা জিনিস পবিত্র, এটা কোত্থেকে আসছে? এটা কিন্তু না গেলে আপনি কি হয়ে যাবেন? সাম্প্রদায়িক হয়ে যাবেন। অথচ এই অগ্নিস্থানে সূচক ধরা এটা তো সাম্প্রদায়িক কথা। এটা আমি না মানলে বলে আমি সাম্প্রদায়িক হয়ে যাবো। আশ্চর্য কথা। তুমি বললো আমরা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, আবার ইনক্লুসিভ বাংলাদেশের পিস দিয়ে কি দিয়ে দাও? হিন্দুত্ববাদ। এটা তো ইনক্লুসিভ বাংলাদেশ হলো না ভাই। তাহলে বলো হিন্দুত্ববাদী বাংলাদেশ চাই, ট্রান্সজেন্ডারবাদী বাংলাদেশ চাই, পরিষ্কার করে বলে না কেন? যাতে আমাদেরকে বিভ্রান্ত করা তার জন্য সহজ হয়। যে ইনক্লুসিভ শব্দ যেখানে, এটা আসলে সমকামিতা। হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সমকামিতা, বহুত্ব, বহু সংস্কৃতিবাদ সমকামিতা, এগুলো সেকুলারিজমের বড় আব্বা, এগুলো ঢোকাই দিতেছে আপনাদেরকে। সো আপনারা ইনক্লুসিভ শব্দ যেখানে দেখবেন সন্দেহ করবেন। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে কিন্তু হুজুর নাই। ইনক্লুসিভ মানে কি? ডি ইসলামাইজেশন। সব থাকবে। এই যে এই বয়ানের এক কন্টিনিউশন তো এটা। নীরজ চন্দ্র চৌধুরী কি বলতেছে? ইট ইজ ডি ইসলামাইজেশন, ইটস নট ইসলামাইজেশন। আর অন্য কিছু যাই বলুক বোগাস টোগাস, এগুলোতে বিশ্বাস করে আপনার কথা। হিন্দু মেলা কি করলো দেখেন, কিভাবে করতেছে আপনি দেখেন, খেয়াল করেন। চৈত্র সংক্রান্তিতে একটা মেলা হয়তো, নাম ছিল চৈত্র মেলা। এই যে ইন্টেলেক্ট যারা চিন্তা করলো যে আমরা একটা কি করি, ন্যাশনাল গ্যাদারিং এর আয়োজন করি, যেখানে সমস্ত মানুষজন কি করবে, একত্রিত হবে এবং তাদেরকে কিছু তালিম তরবিয়ত আমরা দিব। এই যে আমরা যে বয়ান সেট আপ করছি, এটা মানুষকে খাওয়াইতে হবে না? তো মানুষের কৃষক তখন তার এরকম না যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল রবীন্দ্রনাথ, মানুষের করে লাইক কমেন্ট শেয়ার করে দিল, ওটা তো এরকম না। ফেসবুক নাই, টুইটার নাই, ইউটিউব নাই, রবীন্দ্রনাথ কোথায় গিয়ে কথা বলবে? তাকে মানুষকে এনে একটা গ্যাদারিং এর ভিতরে, একটা মেলা জমায়েতের ভিতরে কথা বলতে হবে। তার চিন্তা করলো একটা কাজ করো, চৈত্র সংক্রান্তিতে যেহেতু একটা চৈত্র মেলা হয়, এটাকে কেন্দ্র করে মানুষকে ডাকো, মানুষ আসুক। মানুষ আসতে শুরু করলো, তারাই ধারণাগুলো ইনপুট দেওয়া শুরু করলো এবং একটা পর্যায়ে কি করলো, তারা চৈত্র মেলাকে নাম দিল হিন্দু মেলা। কি মেলা? খেয়াল করেন। এরপরে এই হিন্দু মেলাকে তারা বললো জাতীয় মেলা। তিনটা শব্দ খেয়াল করেন। প্রথমে ছিল চৈত্র মেলা, পরে কি হইলো? হিন্দু মেলা। হিন্দু মেলাকে কি বলা হইলো? আচ্ছা বলেন তো, হিন্দু মেলা কিভাবে জাতীয় মেলা হয়? এটা হিন্দুই মেলা তুমি বললা, বুঝেন না আমার কথা?
যে নাম দিল কি মেলা? হিন্দু মেলা। বলতেছে পরবর্তীতে কি মেলা? তার মানে দেখেন, তার মানে জাতীয়তাবাদ বলতে তারা যেটা বুঝতেছে সেটা আসলে কি জাতীয়তাবাদ? একটু পরে দেখবেন হিন্দুরা বলবে, আমিই বলবো না একটা কথা, বললে বিপদ আছে আবার। আচ্ছা, যাই হোক। এরপরে তারা কি করলো? এই হিন্দু মেলাকে কেন্দ্র করে তারা এটা হলো ইন্দিরা চৌধুরী সেনগুপ্তের একটা বই আছে, কলোনিয়ালিজম অ্যান্ড কালচারাল আইডেন্টিটি। খুব সুন্দর বই, আপনারা পড়তে পারেন। এই বিষয়ে উনি খুব সুন্দর লিখছেন। সস ইউনিভার্সিটি অফ লন্ডন তিনি পিএইচডি করছেন, তার পিএইচডি থিসিস খুব সুন্দর বই। তো উনি বলতেছেন, এই আলোচনাটুকু উনি করছেন এখানে সুন্দর করে, যে হিন্দু মেলাকে কেন্দ্র করে তখন একটা কালচারাল ন্যাশনালিজম প্রডিউস করার জন্য, নির্মাণ করার জন্য তারা কাজ শুরু করে। সেখানে কি ঢুকাই দিল? ওই যে বললাম, আমাদের একটা অতীত গৌরব ছিল, সেই গৌরবটা কিসের গৌরব? হিন্দুর গৌরব। আমাদের একটা অতীত সভ্যতা ছিল, সেই সভ্যতা কি সভ্যতা? বৈদিক সভ্যতা। আমাদের যে আমরা উন্নত ছিলাম, সেই উন্নত জায়গা থেকে আমাদেরকে নষ্ট করছে কারা? মুসলমানরা। আমাদেরকে উদ্ধার করছে কারা? সে ইংরেজরা। আমাদের অবতার, আমাদের শত্রু কারা? আর যে ইতিহাস বলা হয় সেটা মুসলমানদের ইতিহাস, সেটা বাঙালির ইতিহাস না। সো আমাদেরকে নতুনভাবে কাজ করতে হবে। এই জিনিসগুলো তার আস্তে আস্তে কি করতে লাগলো? ইনপুট দিতে। ফলে যে সাহিত্য, যে রচনা, যে বইপত্র আমাদের সামনে আসলো, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি থেকে শুরু করে, ১২টা আগে যান, রাজা রামমোহন রায় থেকে নিয়ে শরৎচন্দ্র পর্যন্ত যদি আমি বলি, যেহেতু তারা প্রমিনেন্ট রাইটার, এখানে কোথাও মুসলমানদের কোনো কিছু স্থান, যতটুকু পাইলো কি হিসেবে? জবন হিসেবে, ম্লেচ্ছ হিসেবে, আক্রমণকারী হিসেবে, তারপর উৎপীড়ক হিসেবে, আর কি হিসেবে? ওই যে পশ্মি বানর, এই টাইপের গালিগালাজ করে তারা কি করলো? মুসলমানদেরকে তাদের লিটারেচারে স্থান দিতে লাগলো। আবুল মনসুর আহমেদ একটা বই আছে, বাংলাদেশের কালচার, তিনি সেখানে বলছেন, দেখেন রবীন্দ্রনাথ আপনি এত, ওনার কিন্তু ভলিউমানাস ওয়ার্ক, অনেক খন্ডে খন্ডে তিনি কাজ করছেন। তো এই আবুল মনসুর আহমদ বলতেছে, তিনি কিন্তু এই ডেইলি স্টারের আছে না, তার বাপ, হ্যাঁ বাপ কিন্তু ভালো ছিল, পোলাবদ্ধ কিছু, তার দাদা আরো ভালো ছিল, ফরাজি আন্দোলনের লোক। দেখেন, দাদা ছিল পিওর লোক, একটু ডেভিয়েশন হয়ে সেকুলার হয়েছে কে? আবুল মনসুর আহমদ। এরপরে একেবারে খাদে পড়ে গেছে কে? একবারে শেষ। তো এই জন্য আপনারা যারা পিতা আছেন, খেয়াল রাখবেন, যা আছে আপনাকে দিয়ে যাইতে হবে আপনার নেক্সট জেনারেশনকে। নেক্সট জেনারেশন যদি ভাই মুসলমান না থাকে, আপনি কি করবেন? পিতা হয়ে কি করবেন? কি করবেন? তাই ভাই খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো আবুল মনসুর আহমেদ তিনি একেবারে খুব সেকুলারদের প্রিয় একজন লোক। তিনি বলছেন, দেখেন এই বাংলাদেশের কালচার বইটার মধ্যে, আমার পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে, বইটা পাওয়া যায় অনলাইনে অ্যাভেলেবল পিডিএফ। আচ্ছা, উনি বলছেন, দেখেন রবীন্দ্রনাথের সাহিত্যের আকাশে কতবার দুর্গাপূজার চাঁদ উঠছে, কতবার সরস্বতীর চাঁদ উঠছে, একবারও মহরমের চাঁদ ওঠে নাই। কতবার সে বিজয় দশমী পালন করছে, একবারও ঈদ পালন করে নাই তার সাহিত্য। অথচ রবীন্দ্রনাথের বাদশাহী কোথায় ছিল? পূর্ববঙ্গে ছিল, মুসলিমবঙ্গ। মুসলিমবঙ্গ কোন অর্থে মেজরিটি পার্সেন্ট মানুষ কি ছিল? তাকে যে ট্যাক্স দিত, কারা দিত? মুসলমানরা দিত। এই জন্য ওই যে আছে না, ওই যে ভুলে গেলাম তার নামটা, উনি বলছেন যে যে ওই যে মানে, হে রবীন্দ্রনাথ, যে প্রজার টাকা দিয়ে আপনি রবীন্দ্রনাথ হইলেন, যে জমিদারি মানে আহমদ সভা নামটা মনে পড়ে, আহমদ সভা বলছে যে, যার টাকা পয়সা দিয়ে আপনি রবীন্দ্রনাথ হইলেন, যে পূর্ববঙ্গের বাতাস খেয়ে আপনি কবি হইলেন, সেই পূর্ববঙ্গের কৃষকদের একটা লাইন লেখা গেল না তাদের নিয়ে? একটা লাইন লিখে না। তাহলে দেখেন, আপনি বলবেন, ভাই আপনি আমার অন্তরে আছেন। বললাম, ভাই আপনি আমাকে কবে মনে করছিলেন? ভাই যে এখনই মনে পড়লো আপনাকে দেখে। তা খুব অন্তরে আছি না? এরকমটা শত শত কবিতা রবীন্দ্রনাথ লিখছেন, লেখেন নাই? শত শত উপন্যাস রবীন্দ্রনাথ লিখছেন, লিখেন নাই? গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ লিখছেন, কোথায় তিনি মুসলমান চরিত্র স্থান দিচ্ছেন? আছে? হ্যাঁ আছে। ওই যে আলোচনার মধ্যে আমি করছি, যেখানেই আছে সেখানে কি হিসেবে আছে? উৎপীড়ক হিসেবে আছে, ম্লেচ্ছ হিসেবে। তিনি যখন মুঘলদেরকে পরিচয় করা দিচ্ছেন, মারাঠাদের এগেইনস্টে তিনি তাদেরকে মার কাট অত্যাচার হিসেবে পরিচয় করা দিচ্ছেন, এর বাইরে আর কিছুই না। আচ্ছা, সো এই হলো অবস্থা। আরো অনেকের আলোচনা আছে, আমি তাড়াতাড়ি স্কিপ করে যাই। এরপরে তারা কি করলো? এরপরে তার এই জাতীয়তাবাদকে পূজা করার জন্য, এই যে আইডিওলজি, সেটাকে কেন্দ্র করে নির্মাণ করলো বঙ্গমাতা। কি নির্মাণ করলো? এই যে আপনারা বলেন না যে দেশ পূজা, দেশমাতা, হ্যাঁ আমরা সন্তান, এগুলো কিন্তু খুব অ্যানসিয়েন্ট ধারণা না। এগুলো তৈরি করছে কারা? এই যে এরা এই পাঠক কেন তৈরি করছে? যে আপনাকে বলবে, ওই যে ওই দিন থেকে একজন ভদ্রলোক বলতেছিল, তুমি কি স্বাধীনতায় বিশ্বাস করো? হ্যাঁ করি। তুমি কি এইতে স্মৃতিসৌধে কোনদিন ফুল দিছ? দেও নাই। তাহলে তুমি স্বাধীনতায় বিশ্বাস করতে পারো না। মানে স্বাধীনতায় বিশ্বাস করার সাথে স্মৃতিসৌধে ফুলের কি সম্পর্ক? আপনি বুঝতে পারেন আমার কথাটা? এই জিনিসটা হলো সম্পর্ক। কেন? কারণ ওদের কাছে আচরণীয় পূজনীয় জিনিস কি? খাম্বার সামনে খাড়ায়া
1 মিনিট নীরবতা পালন করে। কিন্তু আপনি এখানে প্রশ্ন করতে পারবেন না, ভাই খাম্বার সামনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা করার 2টা বৈজ্ঞানিক উপকারিতা বর্ণনা করুন। এই প্রশ্ন আপনি করতে পারবেন না। কিন্তু আপনাকে প্রশ্ন করবে কি? নামাজের বৈজ্ঞানিক উপকারিতা কি? হাদিসের বৈজ্ঞানিক উপকারিতা কি? কোরআনের মধ্যে বিজ্ঞান কি আছে? এই 1 মিনিট খাড়াইছো তো এটার মধ্যে বিজ্ঞান কি আছে? বলো। এই যে ফুল দিলে যে এই যে মোমবাতি জ্বালানোর মধ্যে বৈজ্ঞানিক উপকারিতা কি আছে বলেন তো দেখি? অপচয় ছাড়া। কিছু হইলেই দেখবেন যে হাতাকড়া লসেল মশাল মিছিল করতেছে। বলেন মশাল মিছিল অপচয় ছাড়া আর কিছু আছে? কি লাভ? সো এই আপনি কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে বৈজ্ঞানিক উপকারিতা কি? বলতে পারবেন? এই যে বিরানি বিপ্লব করে যে এই যে শাহবাগের মতো রাস্তা যেখানে 3 দিকে 3টা বড় বড় হসপিটাল বন্ধ করে রাখলো, আপনি প্রশ্ন করতে পারবেন এটার বৈজ্ঞানিক উপকারিতা কি? বুঝেন নাই? আচ্ছা, তো এরা এরপরে যা নির্মাণ করলো কি? ওই যে হিন্দু কনসাসনেস, হিন্দু আইডিওলজি, হিন্দু পাস্ট, হিন্দু মতাদর্শ, এটাকে তারা বানালো কি? দেশকে কল্পনা করতে থাকলো দুর্গার সাথে। কিসের সাথে? দশমহাবিদ্যা। ওই যে ইন্দিরা চৌধুরী সেনগুপ্তের বইটা বললাম, ওইখানে তিনি ডিটেইলস আলোচনা করছেন। দশমহাবিদ্যা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে সময় নষ্ট হয়ে যাবে। দেবী দুর্গার 10টা রূপ। কি রূপ? এই যে আপনারা বলেন না ভুবন মোহিনী মা, রবীন্দ্রনাথের কিন্তু কবিতা আছে, ওই ভুবন মোহিনী মা। এই ভুবন মোহিনী শব্দটা হলো দুর্গার একটা রূপ। দশমহাবিদ্যা দুর্গার 10টা রূপ, তার মধ্যে একটা রূপ কি? কালী, চণ্ডা, ছিন্নমস্তকা, তার মানে ভুবন মোহিনী। এই যে এগুলো সব যখন উপাধি জুড়ে দেওয়া হচ্ছে কার সাথে? দেশের সাথে। আসলে দেশটাকে তারা কল্পনা করছে কিসের সাথে? দুর্গার সাথে। দুর্গা যেহেতু মা, মায়ের সাথে মিশাচ্ছে কাকে? কেন? যাতে তারা দেশকে কাজ করতে, এই যে দেশাত্মবোধ, জাতীয়বাদ, এবং তারা কি করতে পারে? এটার সাথে যুক্ত করে মানুষকে তাকফির করতে পারে। বুঝেন নাই? ওদের দেবতার সাথে যখন জুড়ে দিল, তার মানে আপনি দেশের এই জিনিসটা অস্বীকার করলে কি হবেন? ওই ধর্ম অনুসারে মুরতাদ হবেন না? এই যে আবু জেহেল বলছিল না যে মোহাম্মদ মুরতাদ হয়ে গেছে, ওরকম আর কি। আপনার বানাবে মুরতাদ, আপনি বাঙালি জাতীয়তাবাদ ধর্ম অনুসারে মুরতাদ হয়ে গেছেন। কারণ ওই যে আপনি স্বাধীনতা স্বীকার করেন কি করেন, এটার মানদণ্ড কি? বলে না। সাভারে গিয়ে ফুল দিচ্ছেন কিনা, এটা কিসের মানদণ্ড? ওই যে এটার মানদণ্ড, এই জিনিসের মানদণ্ড। বৈজ্ঞানিক উপকারিতা এটা বলা যাবে না, বললে আপনার ইমান চলে যাবে। আচ্ছা, তো দেখেন ওই যে সামি মাতাওয়ান আমরা বলি, ওরা কিন্তু মানে, কিন্তু ওরটা নিয়ে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন সমাপ্তটা নিয়ে যে হীনমারতা ঝাড়েন, কিছু প্রশ্ন তাদেরকে করেন, আমাদের উপকার। দেখেন এই যে বঙ্কিম যে লিখলো বন্দে মাতারাম লিখছে না, এটা কিন্তু স্বদেশী আন্দোলন যখন হচ্ছে, এই যে কেন যে ঘুরে ফিরে ওইখানে যায়, যে যার নাম আমি বলতে চাই না, যখন দেশ পূর্ববঙ্গকে আলাদা করে স্বাধীন প্রদেশ বানানো হইলো, যার বিরোধিতা করলো পূর্ববঙ্গের ওইটাকে স্বদেশী মুভমেন্ট শুরু হইলো। ওই স্বদেশী মুভমেন্টের মধ্যে স্লোগান বানানো হলো কোনটাকে জানেন? বন্দে মাতারামকে। বন্দে মাতারাম নাম বলে তুই সাতেমে বাঙালি, তার কতল করে ফেলতো, এই বানালো। দেখেন বন্দে মাতারাম মধ্যে কি আছে? বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, ত্রংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী। দুর্গার কথা স্পষ্টভাবে আছে। যে গীত কবিতার মধ্যে, যে সঙ্গীতের মধ্যে দুর্গার কথা আছে, আমি এটা মানতে পারি? যেখানে বলা হচ্ছে বন্দে মাতারাম, আমি মা তোমার পূজা করি, এবং মা হিসেবে বলা হচ্ছে দুর্গাকে, আমি কিভাবে স্লোগান মেনে নিতে পারি? সো এই জন্য সুমিত সরকার একটা বই আছে স্বদেশী মুভমেন্ট, আপনারা পড়তে পারেন। সেখানে তিনি বলতেছেন যে স্বদেশী আন্দোলনের সময় এসেও বাঙালি জাতীয়তাবাদ তার হিন্দুর খোলস ছাড়তে পারলো না। বাংলার স্লোগান, জাতীয়তাবাদীদের স্লোগান, জাতীয়তাবাদের আইডিওলজি সব ঢুকে গেল কিসের ভিতরে? হিন্দু আনা কালচারের ভিতরে। এবং আমি শেষের দিকে চলে আসছি, আর একটু আলোচনা আছে, আর একটু আপনারা সবর করলে ভালো। আচ্ছা, সো এই কথাটাই নীরজ চন্দ্র চৌধুরী তার অটোবায়োগ্রাফির মধ্যে স্মরণ করে বলতেছেন যে, তিনি কি বলতেছেন দেখেন। আচ্ছা, আমাদের দৃষ্টিটা ছিল মিশ্রিত এবং ঘৃণাব্যঞ্জক, কারণ আমরা মুসলমানদেরকে শূদ্র শ্রেণীর মতো গণ্য করতাম বা গরু ছাগলের মতো বিবেচনা করতাম। দেখেন উনি বলতেছেন কি, উনি এডুকেটেড পারসন না, উনি যা পড়ে এসছেন সেটার ভিত্তিতে বর্ণনা দিচ্ছেন কি, যে আমি কি পড়ে আসছি তোমাদেরকে শোনাই। কি বলতেছেন দেখেন, যে আমরা মুসলমানদেরকে কিসের চোখে দেখতাম? ঘৃণার চোখে দেখতাম। এবং তিনি বলতেছেন আমরা তাদেরকে গরু ছাগলের মতো মনে করতাম। কারণ এইটা উনি বলতেছেন এটা শুধু আমার মনোভাব না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সময় শিক্ষিত প্রত্যেকটা মানুষের মনে এটাই ছিল, মুসলমানরা খারাপ, তারা গরু ছাগলের জন্য নিকৃষ্ট। আচ্ছা, তিনি বলতেছেন দেখেন, আমরা মুসলমানদের সঙ্গে যে ব্যবহার করেছি তা একেবারেই আমাদের প্রকৃতি বিরুদ্ধ ছিল না। আমরা পড়তে শেষ করার পূর্বেই আমাদেরকে শেখানো হতো। খেয়াল করেন কি শেখানো হচ্ছে, বেঙ্গল ইন্টেলিজেন্সিয়া, বেঙ্গল এডুকেশন কি শেখাচ্ছে দেখেন। উনি বলতেছেন যে আমরা পড়তে শেখার আগেই আমাদেরকে শেখানো হতো যে মুসলমানরা আমাদেরকে শাসন করে আমাদেরকে অত্যাচার করছে।
আমাদেরকে শেখানো হতো তারা তলোয়ার দিয়ে ইসলাম জয় করছে এবং আমাদের শাসকরা নারী হরণ করছে, আমাদের মন্দির ধ্বংস করছে, আমাদের স্থান অপবিত্র করছে। এই জন্য মুসলমানরা কখনোই আমাদের অতীত সভ্যতার অংশ হইতে পারে না। আমাদের অতীত সভ্যতা কারা? উনি বলছেন মারাঠা, শিখ এবং রাজপুতরা। এবং এই কথা বঙ্কিমচন্দ্র সবার কথা বলছেন। এবং তিনি বলছেন যে কেউই রামমোহন রায় থেকে নিয়ে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বলেন, রবীন্দ্রনাথ বলেন, কেউ এই ধারণার ঊর্ধ্বে উঠতে পারে না। কি ধারণা? মুসলমানরা খারাপ। আর কি ধারণা? হিন্দুরা ভালো। হিন্দুস্তানে যত উন্নতি কারা করছে? মুসলমান এসে কি করছে হিন্দুস্তানকে? অথচ শশী থারুরের বইয়ের কথা বললাম, অ্যান ইরা অফ ডার্কনেস, ওইখানে তিনি নিজেই বলছেন যে সম্রাট আওরঙ্গজেবের সময়ে হিন্দুস্তান ছিল কি ওয়ার্ল্ড জিডিপির 1/3। আচ্ছা, সো তার মানে আলটিমেট বাঙালি জাতীয়তাবাদ কোথায় এসে দাঁড়াইলো? ঘোরার দিকে। আগের কথা বলবো না, আগের কথা অন্য লেকচারে বলবো। ঘোরার কথা বলতেছে। হ্যাঁ, আগের অবস্থা আরো খারাপ। এই যে একটা উদাহরণ দিলাম, আগের অবস্থা কি? তুমি স্বাধীনতা বিরোধী কিনা তা প্রমাণ হবে কোথায়? খাম্বার সামনে দাঁড়াইতে হবে। এই হলো এই যে আরো ডেঞ্জারাস। কারণ কি? এর সাথে ইসলাম বিদ্বেষ আরো প্রবলভাবে মিশে আছে। বুঝেন নাই? আচ্ছা, শেষ করতেছি আমি, কাছাকাছি দেখেন। সো এই যে একটা জাতীয়তাবাদী পরিচয়ের পাটাতন, যে পাটাতনের ভিত্তি হয়ে বাঙালিয়ানা, বাঙালি কালচার, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার অতীত নির্মাণ করা হচ্ছে, সেটা কি ইসলাম বান্ধব না হিন্দু বান্ধব? এবং শুধু এটা না, সেটা হলো অ্যান্টি ইসলামিস্ট মতবাদ দিয়ে ভর্তি। কারণ তাদের দৃষ্টিতে মুসলমানটা কি? এই নীরজ চৌধুরীর কথা বললাম, আমার কথা তো বললাম না, তার অটোবায়োগ্রাফির কথা বললাম। সে বলতো যে আমাদেরকে এইভাবেই পড়ানো হয়েছে, আমরা মুসলমানদেরকে কুকুর ছাগলের চেয়ে নিকৃষ্ট, উৎপীড়ক, অত্যাচারী ছাড়া আর কিছুই মনে করতাম না। আচ্ছা, সো এবার খেয়াল করেন, শেষ করে দিচ্ছি আলোচনাটা দুইজন ইয়ের মাধ্যমে। আপনি বললেন যে এত কথা যে বললেন রবীন্দ্রনাথ এরকম কিছু বলছে, উনি তো মহানুভব, তাই না? আচ্ছা, দেখেন মহানুভব কি বলতেছে। উনি বলতেছেন, ওনার আত্মপরিচয় একটা প্রবন্ধ আছে অনলাইনে, যে রবীন্দ্র রচনাবলী আছে অনলাইনে অ্যাভেলেবেল, সার্চ দিলে একবারে টাস পেয়ে যাবেন। চ্যাট জিপিটি জিজ্ঞেস না করে কিছু একটু পড়াশোনা করলে ভালো হয়। আচ্ছা, উনি বলতেছেন, দেখেন রবীন্দ্রনাথের আত্মপরিচয় প্রবন্ধ থেকে পড়তেছি, হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম। কি বলতেছে? খেয়াল করেন, হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম। মানে আপনি যখন নেশন গঠন করবেন, সেই নেশনের পরিণামটা কি শেষ কোথায় গিয়ে ঠেকবে? হিন্দু। ভারতের যখন নেশন গঠন করবেন, জাতীয়তাবাদ বানাবেন, সেটা কোথায় গিয়ে ঠেকবে? এখন এই খেয়াল করছেন, দেখেন এখন তিনি বলতেছেন যারা মুসলমান হয়েছে তাদের অবস্থা কি, যারা খ্রিস্টান হয়েছে তাদের অবস্থা কি, উনি তাদের অবস্থা মনে করছেন। দেখেন, তাহারা জাতিতে হিন্দু, ধর্মে খ্রিস্টান। খেয়াল করেন, যারা খ্রিস্টান হয়ে গেছে এই ইন্ডিয়ার মানুষ, তাদেরকে কি বলা হবে? জাতিতে হিন্দু। মুসলমানদের অবস্থা কি? বলছে তারা হলো হিন্দু মুসলমান। শেষ কথা কি? এই কথাই কোট করছে আবুল মনসুর আহমদ তার কালচার বইটার মধ্যে। তিনি বলছেন, দেখেন রবীন্দ্রনাথ এমনভাবে হিন্দুর পক্ষে গেছেন যে তিনি মুসলমানের কালচারকে অস্বীকৃতি করে মুসলমানের কালচারকে বলতে বাধ্য করছেন কি এই মুসলমানদের কালচারের নাম কি দিতে হবে? বলে না হিন্দু মুসলমান। মানে ও মুসলমান না, ওর আগে লাগাইতে হবে কি? যে খ্রিস্টান আছে তার আগে কি লাগাইতে হবে? সো ইসলাম, মুসলমান, অন্য কোনো ধরনের পৃথক কোনো পরিচয় থাকবে না। আইডেন্টিটি যদি হিন্দুস্তানে বসে কেউ জাতীয় আইডেন্টিটি দিতে চায়, সে জাতীয় আইডেন্টিটির মূল স্পিরিট কি হইতে হবে? কার কথা? দেখেন রবীন্দ্রনাথের কথা। শরৎচন্দ্রের কথা বলি, সবচেয়ে ভদ্র মানুষ। হ্যাঁ, তার একটা প্রবন্ধ আছে হিন্দু মুসলিম সমস্যা, এটা আপনারা খুঁজে পাবেন। উনি বলতেছেন, দেখেন হিন্দুস্তান হিন্দুর দেশ, সুতরাং এ দেশকে অধীনতার শৃঙ্খল হইতে মুক্ত করিবার দায়িত্ব হিন্দুর একার। মুসলমান মুখ ফিরাইয়া আছে তুরস্ক আর আরবের দিকে। শেষের দিকে তিনি কি বলতেছেন? আজ এই কথাটাই একান্ত করিয়া বুঝিবার প্রয়োজন আছে যে এই কাজ শুধুমাত্র হিন্দুর একার, আর কাহারও না। তাহলে দেখেন, তারা কি আপনাকে স্পেস দিচ্ছে? ন্যাশনাল কনসেন্সাসের মধ্যে আপনার আবেগকে গোনায় ধরতেছে? আপনার পরিচয় নিয়ে কোনো কথা বলতেছে? এই জন্য গোপাল হালদারের কথা বললাম, বাংলার সংস্কৃতির রূপরেখা অনলাইনে অ্যাভেলেবল। আপনি খুঁজে মহরম পাবেন না, আপনি খুঁজে ঈদ পাবেন না, আপনি খুঁজে কুরবানি পাবেন না, আপনি খুঁজে রোজা পাবেন না। কি পাবেন? শুধু দুর্গা পাবেন, কালী পাবেন, সরস্বতী পাবেন, চৈত্র সংক্রান্তি পাবেন, চৈত্র মেলা পাবেন, পুষ মেলা পাবেন। কেন? তারা বাঙালি বলতে কি মনে করতেছে বলেন? হিন্দু। আরেকটা বই আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মহান ভাষাবিদ, তার বই আছে বাংলার সংস্কৃতি, পড়েন। বাংলার মুসলমানদের কোনো সংস্কৃতি আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি নাম দিলেন বইটার কি? বাঙালি সংস্কৃতি। ওখানে গোপাল হালদার কি নাম দিল? বাংলা সংস্কৃতির রূপরেখা। কি খেয়াল করেন, বাংলা সংস্কৃতির রূপরেখা, এটার নাম কি? বাঙালি সংস্কৃতি। তাহলে বাঙালি সংস্কৃতি মুসলমানদের কোনো সংস্কৃতি নেই। তার মানে আলটিমেট বাঙালি বলতে তারা কি বোঝাতে চাইতেছে? আমার কথা না তাদের কথা? ওদের কথা হলে মানেন, না হলে আবার বাইন্দে রাখেন, সমস্যা নাই। আচ্ছা, সো এটা শেষ করে দেই।
আমি কয়েকজনের কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। যে আমি একা বললাম, কনক্লুশনটা অন্যের কারো মুখ দিয়ে বলি। শুভেন্দু সরকারের একটা বইয়ের কথা আমি প্রথমেই বললাম। তিনি বলতেছেন, ন্যাশনালিজম ফর দ্য বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া ওয়াজ পিওরলি হিন্দু ন্যাশনালিজম। আমি আবার বলতেছি, কোডটা খেয়াল করেন, ন্যাশনালিজম ফর দ্য বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া ওয়াজ পিওরলি হিন্দু ন্যাশনালিজম। তাহলে পাটাতনটা কিসের উপরে আছে? বাঙালি জাতীয়তাবাদ মানে কি জাতীয়তাবাদ? এর ঘোড়ার মধ্যে কি আছে? আরেকজনের কথা বলি, বলে একজনের কথা বললে তো হবে না, দলিল শক্ত করেন। বসন্ত চ্যাটার্জির একটা বই আছে, হ্যাঁ, বইটার নাম হচ্ছে ইনসাইড বাংলাদেশ টুডে, পিডিএফ অ্যাভেলেবল। উনি বলতেছেন, দেখেন, অফকোর্স দেয়ার ইজ এ বেঙ্গলি কালচার। খেয়াল করেন, তিনি বলতেছেন, দেখেন, অফকোর্স দেয়ার ইজ এ বেঙ্গলি কালচার, এ ভেরি ডেফিনেট, ওয়েল অর্গানাইজড অ্যান্ড হাইলি ডেভেলপড থিং, বাট, খেয়াল করেন, বাট দ্যাট কালচার ইজ 10% হিন্দু। কি বলতেছে সে? ওয়েল অর্গানাইজড, ওয়েল স্ট্রাকচার, সুসংঘবদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু আসল জিনিসটা হলো কি? এই জিনিসটা হলো হিন্দু কালচার। জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদটা আসলে কি জাতীয়তাবাদ? পার্থ চ্যাটার্জির বই ন্যাশনালিস্ট ফ্রেগমেন্টস খুব স্পষ্ট করে বলছেন যে এখন এবং বর্তমানে অতীতে বাঙালি যে কালচার সেটা কি ছিল? হিন্দু কালচার। ইন্দিরা চৌধুরী সেনগুপ্তের বই কলোনিয়ালিজম এন্ড কালচারাল আইডেন্টিটি, সেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে বাঙালি জাতীয়তাবাদের যে পাটাতন, যে বৈশিষ্ট্য, সেটা আসলে কি জাতীয়তাবাদ? হিন্দু জাতীয়তাবাদ। তো এই হলো আমার মোটামুটি আলোচনা, লম্বা করলাম না, অনেক কিতাবে অনেক কথাই আছে, থাকুক। আমি ইনশাল্লাহ এই বিষয়ে কয়েকটা বই লেখা শুরু করছি, তো ইনশাল্লাহ হয়তো আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে, ওইখানে আলোচনা থাকবে। আর আপনাদের ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। সালামু আলাইকুম।